নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। জান, কি করছো? ছাড়ো, লাগছে। সবসময় এমন কেন করো? সুযোগ পেলে শরীরে হাত দাও কেন? জান, কি করব? ভালোবাসি যে, আর আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। প্লিজ বাধা দিও না। পাগল হয়ে গেলে নাকি? এটা অফিস, এখানে এসব করা যাবে না। তুমি ছাড়ো, অফিস ছুটি হইলে রহিম ভাইয়ের বাসায় গিয়ে দেখা করব। না না, আমার এখনই আদর খেতে ইচ্ছে করছে। তুমি বুঝতে কেন পারছো না? এটা অফিস, সবাই এমনিতেই সন্দেহ করছে। তুমি এত ঘন ঘন আমার কেবিনে আসো, আবার এতক্ষণ থাকলে সবাই সন্দেহ বেশি করে করবে। মাহিন মোহনার কোনো কথা না শুনে টান দিয়ে সোফায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। মোহনা বাধা দিতে গেলে মাহিন জোর করে দুহাত সোফার সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আস্তে আস্তে মাহিন মোহনার মাঝে হারিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে মোহনার উপরেই শুয়ে পড়ল। সাথে সাথে দরজা নক করার শব্দ হলে মাহিন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে নিল। মোহনা পোশাক পরে চুল ঠিক করে নিল। মাহিন দৌড়ে গিয়ে মোহনার টেবিলের নিচে গিয়ে পালালো। মোহনা দরজা খুলে তাড়াতাড়ি করে গিয়ে চেয়ারে বসে আসতে বলল। মোহনার ম্যানেজার এসে বলল, ম্যাম, এই ফাইলগুলো চেক করে দেখেন তো। মোহনা ম্যানেজারের হাত থেকে ফাইল নিল। তারপর ম্যানেজার কিছুক্ষণ কথা বলে চলে গেল। মোহনা রেগে মাহিনকে পায়ের কাছ থেকে তুলে রাগী লুক নিয়ে বলল, আর একটু হলে তো ধরা পড়তাম। এই, তুমি কি কখনোই ভালো হবে না? তোমার মাথায় কি আদর ছাড়া কোনো কথা নাই? মাহিন মোহনা টেবিলের উপরে বসে মিষ্টি করে হেসে বলল, এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকলে কেউ কি নিজেকে কন্ট্রোল করতে পারবে নাকি? সব সময় আদর করতে ইচ্ছে করবে। মাহিনের কথা শুনে মোহনা লজ্জা পেয়ে গেল। মাহিন সুযোগ পেয়ে আবার কাছে যাবে, সাথে সাথে মোহনা ছড়িয়ে দিয়ে বলল, যাও তো এখন, নিজের কাজ করো, সব সময় খালি দুষ্টুমি। দূর, আমাকে একটুও ভালোবাসো না, খালি বকাঝোকা করো। আচ্ছা শোনো, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? অফিস ছুটি হলে রেস্তোরাঁয় এসো। আর হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। একটা বাইক পছন্দ হয়েছে, আর প্রতিদিন রিক্সাও পাওয়া যায় না, হেঁটে আসতে ভালো লাগে না। আচ্ছা, পরে কিনে দিব। মাহিন, অলরেডি তোমাকে আমি অনেক টাকা দিয়েছি। আব্বু হয়তো কিছুটা টের পাইছে। গতকাল আমার থেকে হিসাব চাচ্ছিল। আমি একটা বাহানা দিয়ে রুমে চলে যাই। তার মানে কি বলতে চাচ্ছো? ওকে, বুঝছি, দরকার নাই। আমি হেঁটে আসতে পারি রিক্সা না পাওয়া গেলে। মাহিন রাগ করে কেবিন থেকে বের হয়ে গেল। মোহনা ডাক দিলেও মাহিন শুনল না। মোহনা আর কিছু না বুঝে ভাবতে লাগলো। আমি মানছি তুমি আমার ছোট, তাই বলে তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করবে না? সব সময় যা চাও তাই দেওয়ার চেষ্টা করি, তাও আমি তোমার মন পাই না। এমন কেন করো যে আল্লাহই ভালো জানে। মোহনা কথাগুলো ভেবে কাজ শুরু করে দিল। মাহিন নিজের কেবিনে গিয়ে কম্পিউটারে কাজ করতে লাগলো। মোহনা কাজ শেষ করে মাহিনকে কল দিতে লাগলো, কিন্তু মাহিন কল না ধরে কাজ করতে লাগলো। কাজ শেষ করে মোহনাকে সেন্ড করে। মাহিন ওর বসকে বলে অফিস থেকে বের হয়ে গেল। মাহিন সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে তুলিকে কল দিল। কল রিসিভ হতেই তুলি বলল, জান, তুমি অফিস থেকে কখন ফিরছো? এই তো অফিস থেকে এসে গোসল করে সোজা তোমাকে কল দিলাম। পাখি, কি করছো? তোমার কথাই ভাবছি। তাই? আমার ব্যাপারে কি ভাবো? ভাবছি কবে আমার জানটাকে কাছে পাবো। তাই নাকি? ওয়েট, এখনই আসছি। দূর দুষ্টু, এখন কিভাবে আসবে? তুমি কোথায় আর আমি কোথায়? তাও ঠিক, দেখি অফিস ছুটি পেলে বাড়িতে চলে যাব। আচ্ছা, মাহিম আঙ্কেলের মনের মতো হতে কি সমস্যা তোমার? তুমি আমাকে চাও না? জান, তোমাকে আমি অবশ্যই চাই, বাট আব্বু আম্মু আমাকে বেশি পেড়া দেয়। তুমি বলো, আমি কি বড় হই নাই? এখনও কি ছোট আছি? কিছু বললে খালি বলে এখন আরও বড় হও। এভাবে টাকা খরচ করো না। সারাদিন আমি তোমার আম্মু খেটে ইনকাম করি, আর তুমি সেই টাকাগুলো উড়িয়ে দাও। ঠিক তো বলছে, আমিও বুঝি না তোমার এত টাকা কেন লাগে। দেখো, আমার বন্ধু বান্ধবীরা আছে, তাদের সাথে চলতে গেলে টাকা পয়সা লাগে। ফকিনীর মতো কি চলা যায়? না, কিন্তু তাও তোমার উচিত কম খরচ করার। কিন্তু তুমি শোনো না। যাই হোক, শোনো, আবার বাসায় আসো, আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে নাও। না, কখনই না। আর আমি জব করছি, আমার খরচ আমি একাই চালাতে পারি।
কত টাকা বেতন পাও? মাত্র 18,000 টাকা দিয়ে কি হয়? চলে যায় কোনো মতো, মাসের অর্ধেক না খেয়ে থাকতে হয়, তাও শান্তি আছে। আব্বু আম্মুর খোটা তো শুনতে হয় না। দেখো, আমার জন্য অন্তত ক্ষমা চাও। তুমি এভাবে থাকলে আমার আব্বু আম্মু কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দিবে না। তুমি কি বুঝতে পারছো না? আচ্ছা, পরে কথা বলি, অনেক ক্ষুধা লাগছে। রান্না করছো কি? না, তাহলে কি খাবে? বাইরে গিয়ে কলা বিস্কুট কিনে খাবো। আচ্ছা, ফোন রাখো, আমি দেখছি। তুলি ফোন কেটে দিল। কিছুক্ষণ পর মাহিনের ফোনে 5,000 টাকা আসলো। মাহিন মুচকি হাসি দিয়ে তুলিকে SMS-এ ধন্যবাদ বলল, আর মোহনার ফোন রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা, বারবার কেন কল দেন? আমাকে ইগনোর করছো কেন? আর তুমি এতক্ষণ কার সাথে কথা বললে? আমার কি ফ্যামিলি নাই নাকি? ও সরি মাহিন, রাগ করে থেকো না প্লিজ। আমি যেইভাবেই হোক তোমাকে বাইকটা কিনে দিব। এইভাবে রাগ করলে আমার খুব কষ্ট হয়, তুমি কি বোঝো না? তুমি আমাকে ভালোবাসো না, সেখানে তোমার ফোন ধরার কোনো দরকার আছে? এইটা তুমি বলতে পারলে? আমি তোমার কোন আবদারটা মিটাই নাই বলো? তুমি যা বলো আমি তাই করি। তারপরও তুমি এক কথা বলো আমি তোমায় ভালোবাসি না। মাহিন, আমি আর কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? ও আচ্ছা, আমাকে তুমি খোটা দিচ্ছ? তোমার সব কিছু আমি ফিরিয়ে দিব, লাগবে না তোমার কোনো কিছু। আরে আজব তো, আমি তোমায় কখন খোটা দিলাম? আমি জাস্ট বলছি তোমার সাথে কথাই বলা যায় না। সব সময় এত ভুল কেন ধরো? হ্যাঁ, আমি তো সব ভুল ধরি, আমি তো সব নষ্টের মূল। আমি যে খারাপ মানুষ, ফোন দিবেন না আর। মাহিন কথাটা বলে ফোন কেটে দিল। মোহনা বারবার কল দেয়াতে মাহিন বিরক্ত হয়ে ব্লক মেরে দিয়ে খাবার অর্ডার দিল। ফোনটা রেখে টিভি চালিয়ে দেখতে লাগলো। আর ওদিকে মোহনা মাহিনকে বারবার কল দিতে লাগলো। এক পর্যায়ে মোহনার চোখে পানি আর ধরে রাখতে পারল না। মোহনা কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করে সহ্য করতে না পেরে চোখ মুছে ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। সোজা মাহিনের বাসার সামনে নেমে ভেতরে ঢুকে মাহিনের রুমের সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। মাহিন খাবার এসেছে ভেবে দরজা খুলে দিয়ে দেখে মোহনা দাঁড়িয়ে আছে। মাহিন দরজা লাগাতে যাবে তার আগে মোহনা মাহিনকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। মাহিন, কেন এমন করছো? আমাকে কেন ব্লক মারছো? মাহিন, তুমি কেন বুঝতে চাও না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমার কণ্ঠ না শুনতে পেলে। উফ, নেকামি করবে না তো। মাহিন মোহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে খাটে বসে টিভি দেখতে লাগলো। মোহনা মাহিনের কোলে বসে ওর গালে চুমু দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, জান, এখন তো আর রাগ করে থেকো না। প্রমিস করছি 7 সপ্তাহের ভেতরে আমি তোমাকে বাইক কিনে দেব। মোহনার কথা শুনে মাহিন খুশি হয়ে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সত্যি জান, আই লাভ ইউ জান। মাহিনকে হাসতে দেখে মোহনা এক নজরে তাকিয়ে থাকে মাহিনের দিকে। মাহিন মোহনার ঠোঁটে আলতো করে কিস করে বলল, সরি পাখিটা, আমার একটু রাগ উঠে গেছিল। তুমি তো জানো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আচ্ছা শোনো, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। মাহিন, আমাকে বিয়ে করবে কবে? মোহনার কথা শুনে মাহিন চমকে গেল। মোহনার দিকে তাকিয়ে বলল, করবো তো, তুমি যেদিন বলবে সেই দিন বিয়ে করব। চলো আজ বিয়ে করি। মাহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। মোহনার দিকে তাকিয়ে বলল, ওরে দুষ্টু, আমার সাথে মজা করছো? না, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। তোমার আব্বু আম্মু রাজি আমার সাথে তোমার বিয়ে দিতে? আমি এখন জানাবো না। আপাতত আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। সময় হইলে আমি বাসায় বলে দিব। আর তোমার আব্বু আম্মু তো আমার ব্যাপারে জানে, তাই না? মাহিন মোহনার কথা শুনে থতমত খেয়ে গেল। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, হুম। তাহলে তো ভালোই হইল। তাহলে তোমার আব্বু আম্মুকে বলো আমরা বিয়ে করব। আর তোমার আব্বু আম্মুকে গ্রাম থেকে এখানে নিয়ে এসো। না, তার দরকার নাই, বাট এভাবে বিয়ে করা ঠিক হবে না। তোমার আম্মু আব্বু পরে জানতে পারলে অনেক কষ্ট পাবে। সমস্যা নাই, ওইটা আমি ভেবে নিব। আমার আব্বু আম্মুকে ভালো করে বোঝালে হয়ে যাবে। আর আমার সুখের জন্য ওনারা সব করতে পারে। তোমার আব্বু আম্মু কখনোই আমাকে মেনে নিবে না। আমি একজন গরিব ঘরের সন্তান, আর আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? আমি তোমার সব কিছু জেনে তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। মেনে না নিলে আমি তোমার হাত ধরে চলে আসার ক্ষমতা আছে। আর
আমার আব্বু আম্মু একদিন না একদিন মেনে নিবেই। না, আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না। কেন? একে তো আমি নিজের খরচ চালাতে পারি না, আবার তোমাকে বিয়ে করে আমি ওভাবে রাখতে পারবো না। নিজে না খেয়ে থাকতে পারলেও তুমি না খেয়ে থাকলে আমার সহ্য হবে না। উফ, তোমাকে বলছি তো, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি এক্ষুনি চলো তো। মোহনা মাহিনকে জোর করে নিয়ে যেতে লাগলো। মাহিন যেতে না চাইলে মোহনা টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে বলল, তুমি এমন কেন করছো? তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? আমি বুঝতে পারছি না। তুমি বাধা কেন দিচ্ছ? আমি বললাম তো সংসার চালানো নিয়ে তোমায় ভাবতে হবে না, আর আপাতত কাউকে বলতে হবে না। তুমি টেনশন কেন করছো? কয়েক বছর যাক, তখন আমি আব্বু আম্মুকে যেইভাবেই হোক রাজি করাবো। তারপর তোমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাতে বললেই হয়ে যাবে। ধ্যাত, আমার ভয় করছে। আমি তোমায় এখন বিয়ে করতে পারবো না। যখন সবে রাজি হবে তখনই বিয়ে করব। আমি মেয়ে হয়ে এত সাহস নিয়ে বিয়ে করতে চাচ্ছি, আর তুমি ছেলে হয়ে এত ভয় পাচ্ছ কেন? দেখো, আমি এত কিছু শুনতে চাই না। আজকে আমি তোমাকে বিয়ে করব মানে করবই। দুর্বল, বারবার এক কথা। আমি বিয়ে করব না। আমার বাবা মাকে না জেনে বিয়ে করি, আর পরে তারা আমাকে একেবারের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিক, তাই না? মানে কি? আমাকে বিয়ে করলে তোমার ফ্যামিলি তোমায় বাড়ি থেকে বের কেন করে দিবে? আর আমি তো বলছি বিয়ে করে নেই, পরে যখন সময় হবে সবাইকে বলে দিও। আর তুমি নিজেই তো বলছো তোমার আব্বু আম্মু আমাকে পছন্দ করে। এই ওয়েট, তোমার আম্মু নাও এটা? মোহনার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। মাহিন তাকিয়ে ঢোক গিলে বলল, না, ওইটা আমার আম্মু কিভাবে হবে? আমার আম্মু তো গ্রামে, ওইটা আমার আম্মু না। ওইটা তোমার আম্মু, নামো। মোহনা ড্রাইভারকে দিয়ে সামনের মহিলাকে ডাক দিতে বলল। ড্রাইভার মহিলাকে ডেকে নিয়ে আসলে মাহিন আর মোহনাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। মোহনা ড্রাইভারকে ধরতে বলার আগেই মহিলাটা সিএনজিতে উঠে চলে গেল। মোহনা রেগে মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার আম্মু এভাবে দৌড়ে পালালো কেন? সত্যি করে বলো, এই মহিলাটা কে? মাহিন কিছু বলার আগেই তখনই ড্রাইভার বলে ওঠে, ওই মহিলাটা তো অভিনয় করতো পালাগানে। মোহনা মাহিনের দিকে রেগে তাকাতেই মাহিন রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমার আম্মু পাল্লা গানে নাচ করতো, তাতে কি হয়েছে? এখন তার করে না, তাই না? উনি যাই করুক ওইটা কথা না। তুমি কেন আমাকে আগে বলো নাই? আর উনি কেন আমাকে দেখে পালিয়ে গেল? ড্রাইভার চিনে ফেলেছে, লজ্জা ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। এখনই তোমার আব্বুকে কল দিয়ে এখানে আসতে বলো। মাহিন, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবা মা নিয়ে আমার কোনো সমস্যা নাই, তারপরও কেন আমার কাছে সবকিছু লুকিয়ে রাখছো? আমি আব্বু আম্মুকে কল দিয়ে আসতে বলতে পারবো না, আর সরি লুকানোর জন্য। কিন্তু আমি বিয়ে করতে পারবো না। এখন তো বুঝলে আমি কেন বিয়ে করতে চাচ্ছি না। আমি আগে চাই আমার বাবা মাকে ভালো রাখতে, তারপর আমি তোমাকে বিয়ে করব। এভাবে বাবা মাকে দেখতে কোন সন্তানে ভালো লাগে বলো? বুঝতে পারছি, কিন্তু আমি তো তোমায় শুধু বিয়ে করে রাখতে বলছি। আমাকে তো কোনো খরচ দিতে হবে না, বললাম তো। আর দরকার হইলে আমি তোমাকে একটা ব্যবসা করার জন্য টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করবে, আর না হয় চাকরি নিবে। তোমার তো ইঞ্জিনিয়ারিং পড়া শেষ, এভাবে বসে থেকে লাভ আছে? মোহনার কথা শুনে মাহিন বলল, তুমি একটা বাইক কিনে দিতে পারছো না, আবার এসেছো আমার ব্যবসার কাজে টাকা দিবে? হ্যাঁ দিব, দরকার হইলে আমার হাত খরচ থেকে তোমায় দিব। আর তুমি কিভাবে চলবে? ওইটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তোমার কাছে একটা অনুরোধ, আমাকে কখনোই ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কখনই তোমাকে ছেড়ে যাব না। মোহনা মাহিনের বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখল। ড্রাইভার সোজা কাজী অফিসে চলে গেল। মাহিন রেগে যেতে নেবে তার আগে মোহনা টেনে ভেতরে নিয়ে গেল। ড্রাইভারকে সাক্ষী হিসেবে রাখলো। কিছু ভাড়া করা সাক্ষী কিনে নিয়ে আসলো। মাহিন আর মোহনা বিয়ে পড়ানো শেষ হলে মাহিন রাগে মোহনাকে সরিয়ে দিলে মোহনা অবাক হয়ে বলল, কি হয়েছে? এভাবে রাগ করছো কেন? আমাদের বিয়ে নিয়ে তুমি খুশি না নাকি? আমার মাথা ব্যথা করছে, বাসায় যাব। আচ্ছা চলো। কথাটা বলে মাহিনকে নিয়ে গাড়িতে উঠল। মোহনা ড্রাইভারকে বলল, রহিম ভাই, আপনাকে আমি বিশ্বাস করি। আপনি আমার বিশ্বাস আজ পর্যন্ত রেখে আসছেন। আপনাকে বিশ্বাস করে আমি মাহিনকে বিয়ে করেছি। দয়া করে কখনোই কাউকে বলবেন না, আমাকে প্রমিস করেন। মোহনার কথা শুনে ড্রাইভার বলে উঠল, আফা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনোই কাউকে বলবো না।
আমি আপনাকে ছোট বোনের মতো ভালোবাসি। আমি কখনোই চাইব না আমার বোনের মান সম্মান নষ্ট হোক। আপনি নিশ্চিত থাকেন। ধন্যবাদ ভাই। তিনজন কথা বলতে বলতে মাহিনের বাসার সামনে আসে। বাসার ভিতরে ঢুকলে মাহিন দেখে দরজার পাশে খাবার প্যাকেট। মোহনা খাবারের প্যাকেট দেখে বলল, খাবার কে অর্ডার দিয়েছিল? আমি দিয়েছিলাম। টাকা কোথায় পেলে তুমি? তুমি আবার আন্টির থেকে টাকা নিয়েছো? আমার আম্মু তো হয় নেবেই তো নাকি? তোমাকে না বললাম টাকা দরকার হইলে আমাকে বলতে? বাদ দাও, রুমের ভিতরে যাবে নাকি না? মাহিন খাবারের প্যাকেট নিয়ে ভিতরে ঢুকলে মোহনাও ঢুকে পড়ল। মাহিন খাটে বসতেই মোহনা খাবারের প্যাকেট নিয়ে প্লেটে দিতে লাগলো। খাবারের প্লেট হাতে নিয়ে মাহিনের পাশে বসে খাবার খাইয়ে দিতে লাগলো। মাহিন বিরক্ত হলো, বাট কিছু বলল না। খাবার মুখে নিয়ে খেতে লাগলো। মোহনা মাহিনকে বলল, তুমি তো একবার আমাকে খেতে বলছো না? আমিও তো না খেয়ে আছি, তাই না? তোমার কি উচিত না আমাকে খাবার খাইয়ে দেওয়া? মাহিন বিরক্ত হয়ে মোহনাকে খাবার খাইয়ে দিতে লাগলো। মোহনা খাবার খেতে লাগলো আর হাসি মুখে মাহিনের কপালে চুমু দিয়ে বলল, আমার জান পাখিটা রাগ করলে তো অনেক সুন্দর লাগে। থামো তো এসব ঢোপের কথা। ওলে ওলে বাবুটা অনেক রাগ করেছে। আচ্ছা তুমি হুদায় রাগ কেন করছো? তুমি কি চাও না আমি তোমার পাশে থাকি, তোমার বউ হয়ে? এইটা কি চাও না নাকি? মোহনা প্লিজ চুপ করবে? মাথা যন্ত্রণা করছে, ঘুমাবো। তুমি বাসায় যাও। বাসায় যাব না, এখানে থাকবো। আম্মুকে কল দিয়ে বলে দিব আমি ফ্রেন্ডদের বাসায় থাকবো। মিথ্যা কেন বলবো? তো কি বলবো? যে জামাইটার সাথে আছি। তোমার যেটা ভালো লাগে বলো গা। মাহিন কথাটা বলে রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে পানি খেয়ে খাটে এসে শুয়ে পড়ল। মোহনা ওর আম্মুর সাথে কথা বলে প্লেট ধুয়ে হাত মুছে মাহিনের পাশে গিয়ে মাহিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মাহিনের গালের সাথে গাল লাগিয়ে বলল, আমার জানটার অনেক মাথা ব্যথা করছে। ওয়েট, আমি মাথা ব্যথা কমিয়ে দেই। মাহিনকে সোজা করে শুইয়ে দিয়ে মাহিনের উপরে উঠে কপালে গালে ঠোঁটে কিস করতে লাগলো। মাহিন বিরক্ত হয়ে সরিয়ে দিয়ে বলল, উফ, ছাড়ো তো, ঘুমাতে দাও। কিস দিলে মাথা ব্যথা ঠিক হয় নাকি? ওকে ঘুমাও। মাহিনের ব্যবহারে মোহনার অনেক খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করল না। মাহিনের বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। মাহিন চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলো। একবার যদি আব্বু আম্মু জানতে পারে আমি তাদের না জানিয়ে বিয়ে করেছি, আমাকে মেরে ফেলবে। উফ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি যদি তখন পালিয়ে যাইতাম তাহলে বিয়ে করতে হতো না। কেন যে প্রেম করতে গেছিলাম। না, আর কারোর সাথে কথা বলা যাবে না, আরও বিপদে পড়ে যাব। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 7টায় ঘুম ভাঙলে নাকে খাবারের ঘ্রাণ আসলো। মাহিন উঠে রান্নাঘরে গিয়ে দেখে মোহনা রান্না করছে। অবাক হয়ে বলল, তুমি রান্না করতে পারো? জি, আমি শিখে নিয়েছি। বাহ বাহ। ও মা, তুমি আবার আমার শার্ট প্যান্ট পরেছো? কি করব, পোশাক তো নিয়ে আসি নাই, আর অর্ডারও করতে পারবো না, তাহলে বিপদে পড়ে যাব। আচ্ছা দেখি কি রান্না করেছো, একটু চেক করে দেখি। মাহিন মোহনার কাছে গিয়ে দেখে মাংস রান্না করছে, সাথে ডিম ভাজি, মাছ ভোনা। একটু একটু করে সব কিছু টেস্ট করতে লাগলো। মাহিন অবাক হয়ে মোহনার দিকে তাকিয়ে বলল, সত্যি তুমি রান্না করেছো নাকি? জি, আমি রান্না করছি। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি আলু ভাজিটা শেষ করে আসছি। মাহিন মোহনাকে পেছন দিকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে বলল, ওকে বউ, রান্না করো, আমি আসছি। মাহিন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে কলিং বেল বাজছে। মাহিন দরজা খুলে দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? আমার বউ আপনাদের জন্য রান্না করেছে। আপনারা রাতে খেয়ে আসবেন নাকি আমি খাবার নিয়ে আসব? আমার বউয়ের রান্না করা শেষ। রহিম ভাই ভেতরে আসেন। আর মাহিন, দাঁড় করিয়ে রাখছো কেন? ম্যাম, আপনি রান্না করতে গেছেন কেন এত কষ্ট করে? আমি রান্না শিখেছি তো। আর ভাবিকে বলে দিয়েন অন্য একদিন খেতে যাব। আজ আমি অনেক কিছু রান্না করেছি। আপনি ভাবিকে বলেন ওনাকে রান্না করতে হবে না। তা কিভাবে হয়? আপনি আমার বাড়িতে এসেছেন, আমি কিভাবে আপনাকে নিজে রান্না করে খেতে দেই বলুন? সমস্যা নাই, আপনারা খেতে আসেন ভাবিকে সাথে নিয়ে। মোহনা ড্রাইভারের সাথে কথা বলতে লাগলো। মাহিন ফোন বাজলে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু।
ওয়ালাইকুম আসসালাম। রাফি, বাসায় চলে আয়, তোর আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আর কত আমাদের জ্বালাবি, বলবে একটু? আচ্ছা, তুই কি দিয়ে তৈরি? তোর কি আমাদের জন্য একটু মায়া হয় না? আর কত আমাদের কষ্ট দিবি, বলতে পারোস? আমি তোমাদের কষ্ট কিভাবে দিলাম? তোমরা তো আমাকে বের করে দিলে। আমি যেদিন ভালো ছেলে হতে পারবো সেদিন গ্রামে যাব, এর আগে আর যাব না। কেন তুই এখনো ভালো হতে পারছস না কেন? নিজের ইনকামে চলতে কেমন লাগছে? তোকে কবে টাকার গুরুত্ব বুঝাতে পারবো, বলতে পারোস? তোর বড় বোন তো আছে, ওকে দেখে তোর লজ্জা পাওয়া দরকার। একা হাতে ব্যবসা সামলাচ্ছে, আর তুই কি না অন্যের কোম্পানিতে জব করস? শরম করে না তোর? শোন, 3 দিনের ভিতরে বাসায় আসবি। বাসায় গেলে কি হবে? আমি জীবনেও দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তোর বোন মেয়ে মানুষ হয়ে যদি পারে, তুই কেন পারবি না? আর তোর আব্বু অসুস্থ না হলে তোকে কে বলতো ওইখানে যাইতে? দেখ, আমি নিজেও এখনো ব্যস্ত, অনেক জায়গায় জায়গায় যেতে হয়। একটু বুঝ। শোন, তুই যদি ব্যবসা সামলাস তাহলে মাসে মাসে তোকে বেতন দেওয়া হবে। কত? মাসে 1 লাখ দেব, তাতে হবে? মাহিন কিছুক্ষণ ভেবে বলল, ওকে, কিন্তু আব্বু যদি রাজি না হয়? আমি দেব তোকে পেমেন্ট। ওকে। আর হ্যাঁ, তুই যদি আবার উল্টোপাল্টা কোনো কাজ করস ওখানে গিয়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। ওকে, করব না। আর আব্বুকে বলে দিবে আমাকে যেন বেশি বকাবকি না করে। বকা দিলে কিন্তু আমি চলে আসবো। তুই ভালো হয়ে থাকিস, তাতেই হবে। আচ্ছা, আমি ফোনটা রাখছি। মাহিন কথাটা বলে ফোন রেখে দিল। রুমে গিয়ে দেখে মোহনা রুমে নাই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারল ওয়াশরুমে গেছে। মাহিন খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো। মোহনারও আব্বু আম্মু আর আমারও, এটা কোনো বাবা মা হলো? আম্মু ডক্টর, তার উপরে ওই গ্রামের চেয়ারম্যান। আব্বু নিজেও ডাক্তার, নিজস্ব বিজনেসও আছে, তার উপরও কিপটামি যায় না। এত টাকা কি করবে? আমার সময় যত কিপটামি, নিজের মেয়ে যা চাই তাই দেয়। মাহিনকে নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে দেখে মোহনা মাহিনের কাছে বসে বলল, কি হয়েছে আমার জানটা? এত কি ভাবে? কিছু না। চলো বেলকনিতে বসে থাকি দুইজন। মাহিন মোহনার সাথে ব্যালকনিতে গিয়ে বসল। মোহনা মাহিনের কাঁধে মাথা দিয়ে বলল, মাহিন, জানো, তোমার কাঁধে আমি অনেকটা শান্তি খুঁজে পাই। আমি জানি তোমাকে জোর করে বিয়ে করে ভুল করছি, কিন্তু আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি তোমাকে হারানোর ভয় পাই, তাই আমি এমন করছি। তোমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, আমাকে ব্লক পর্যন্ত মেরে দাও। আর এখন চাইলেও আমাকে তুমি ছেড়ে যেতে পারবে না। আমি এখন তোমার বউ হই। মাহিন মোহনার কথা শুনতে লাগলো। মাহিন কিছু বলল না। মোহনা মাহিনের গালে কিস করে গলা জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, তোমার ঘরের বউ হয়ে গেলাম, অথচ আগের মতো আমার দিকে তাকাচ্ছ না? আমাকে কি আর আদর করতে ইচ্ছে করছে না নাকি? আদর করতে কি সময় চলে যাচ্ছে নাকি? এখন তো তুমি আমার বউ হও, যখন ইচ্ছা আদর করতে পারবো। তাই? হুম। দুজন বসে থেকেই গল্প করতে লাগলো। মাহিনের বিরক্ত লাগলো মাহিন মোহনার কথার সাথে কথা তাল মেলাতে লাগলো। রাত 10টার দিকে ড্রাইভারের বউ ড্রাইভার আসলে 4জন মিলে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে 4জন গল্প করতে লাগলো। রাত 12টার দিকে ড্রাইভাররা চলে গেল। মাহিন মোহনা দুজন শুয়ে পড়ল। মোহনা মাহিনের বুকের উপর থেকে মুখ তুলে বলল, আজকে আমাদের বাসর রাত, অথচ তুমি চুপচাপ হয়ে আছো কেন? তুমি কি মেডিসিন খাইছো? ব্যাগ তো নাই, শেষ হয়ে গেছে। তাহলে কি করবো, এত রাতে ঘুমাও? বাসরাতে কেউ ঘুমায়? বাসরাত কি কম করেছি নাকি? আজকে না করলে হবে, ঘুমাও। মাহিন মোহনাকে বুকে জড়িয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মোহনা খাবার অর্ডার দিয়ে মাহিনের কপালে চুমু দিয়ে চলে গেল। মাহিনের ঘুম ভাঙলে দেখে মোহনা নাই। ফোনে হাত দিতেই দেখে একটা চিরকুট লেখা আছে, জান, আমি বাসায় যাচ্ছি আর খাবার অর্ডার দিয়েছি। খাবার খেয়ে ধীরে সুস্থে অফিসে এসেছো, আর গাড়ি ভাড়া তোমার ওয়ালেটের ভেতরে আছে। মাহিন চিরকুটটা রেখে ওয়াশরুমে গেল। গোসল করে পোশাক পরিবর্তন করে নিল। দরজা খুলে দেখে খাবার রাখা আছে। মাহিন খাবারটা ভেতরে নিয়ে এসে খেয়ে ব্যাগ গুছিয়ে নিল। বাসা থেকে বের হয়ে সোজা রিক্সা নিয়ে বের হলো।
হঠাৎ করে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে মাহিন ছিটকে গিয়ে পড়ে গেল। মাহিন নিচ থেকে রাস্তায় উঠে দেখে পাশে যে ছেলে ছিল ও খুব বাজেভাবে আঘাত পেয়েছে। মাহিন তাড়াতাড়ি করে গিয়ে রিক্সাওয়ালার ওপর থেকে রিক্সা সরিয়ে ছেলেটার মুখ তুলতেই দেখতে পায় ছেলেটার মুখ একদম ট্রাকের সাথে ধাক্কা খেয়ে একেবারে থেতলে গেছে। মুখ দেখে চেনার উপায় নেই গিয়ে মাহিন বুদ্ধি করে ছেলেটার শার্ট খুলে নিজে পরে নিল আর ওর শার্ট পরিয়ে দিল আর ঘড়িটা পরিয়ে দিয়ে ব্যাগ থেকে একটা শার্ট বের করে সাথে নিয়ে ওখান থেকে সোজা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। 5 বছর পর। তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? এখনো কি ছোট আছিস নাকি? এইবার দেশে গিয়ে আব্বুকে যদি না বলি তোর এসব কাণ্ডের কথা, আমার নামও টিনা না। আপু আপু তোমার পায়ে ধরি, আর এমন করব না, তোমাকে ছুঁয়ে বলছি, আর কোনো মেয়ের দিকে তাকাবো না। তাও আব্বুকে বলিস না। আব্বু আমাকে বিশ্বাস আর ভালোবাসতে শুরু করেছে। প্লিজ বলিস না, তাহলে আব্বু আমাকে আবারও ঘৃণা করতে শুরু করবে। ওই, তোমরা এখানে এখনো শুয়ে আছো কেন? এখান থেকে যাবে নাকি তোমাদের? টিনার ধমক খেয়ে মেয়েগুলো খাট থেকে উঠে তাড়াতাড়ি করে পোশাক পরে দৌড়ে পালিয়ে গেল। টিনা রেগে মাহিনের কান ধরে নিয়ে যেতে লাগলো। মাহিন ওর বোনের হাত ধরে বলতে লাগলো, আপু প্লিজ কান ছাড়, সবাই তাকিয়ে আছে, প্লিজ আমার মান সম্মান নষ্ট করিস না। তোর মান সম্মানও আছে? আর এই, তুই তুলিকে কি বলেছিস? তুই কখনো বাবা হতে পারবি না? তাহলে তুই এসব কি করছিস? বলছি আগে আমার কান ছাড়। টিনা কান ছেড়ে দিল। রিসিপশনে গিয়ে রুমের পেমেন্ট করে মাহিনকে নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসলে মাহিন বলল, দেখ আপু, ওই তুলিকে আমার একদম সহ্য হয় না। ওর নেকামি দেখলে আমার রাগ উঠতো, বাট আব্বু তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। একবার আমার মতামত নেই নাই, আমি অনেক সহ্য করেছি, পরে মাথায় বুদ্ধি আসলো ওই যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে এইভাবে প্রমাণ পাওয়া যাবে ভালোবাসে নাকি আমাদের সম্পদের জন্য আমাকে বিয়ে করতে চাই। আর এমনিতে খালি কোথায় কোথায় বলে তুমি যদি বাইরে এভাবে থাকো আমার আব্বু আম্মু তোমার সাথে বিয়ে দিবে না। এতে বোঝা যায় কাহিনী এটাই। পরে এই মিথ্যা নাটক করাতে দেখলে তো ওই নিজে বলে দিয়েছিল আমাকে ভালোবাসে না। সারা জীবন এমন ছেলের সাথে থাকা সম্ভব না, আর আমাদের সম্পদ লাগবে না, ওদের যা আছে তাতেই নাকি অনেক। মাহিনের কথা শুনে টিনা হাসতে লাগলো। মাহিনের দিকে তাকিয়ে বলল, তোকে যতটা বোকা ভাবা যায় তুই ততটাও না, দুষ্টু বুদ্ধি খুব। যাক, ভালোই করেছ। বাট আমি ভাবছিলাম সত্য সত্য তুই এমন। বাহ, তুই বলছস আমি ভালো কাজ করছি? আমার তুলি মেয়েটাকে ভালো লাগতো না। আব্বুর বন্ধুর মেয়ের জন্য আমিও কিছু বলতাম না। আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি যদি এইসব ঝামেলা করতাম, যদি বলতাম আমার ভাইয়ের বউ হিসাবে এই মেয়েটাকে চাই না, তাহলে সমস্যা হতো। ওই মেয়েটাই অনেক অহংকারী। ওর অহংকার দেখার সময় আমার নাই। আচ্ছা আপু, আমি আর কয়েকদিন এখানে থাকি, তুই একাই যা, তোকে তো দরকার, আমাকে তো আর দরকার নাই। হ্যাঁ, তোকে এখানে রেখে যাই, পরে আবার এইসব নোংরামি শুরু কর। দেখ মাহিন, এসব বন্ধ কর। তোর কোনো পছন্দের মেয়ে থাকলে আব্বু আম্মুকে বা আমাকে বল, আমি তোকে বিয়ে করিয়ে দিই। আপু আমার বিয়ে করতে ভালো লাগে না। কয়টা বিয়ে করেছো যে বিয়ে করতে ভালো লাগে না? মাহিন টিনার কথা শুনে ঢোক গিলল। মাহিন কথা এড়িয়ে বলল, না মানে আমি বলতে চাচ্ছি বিয়ে করলে ঝামেলা, বউয়েরা খালি পেড়া দেয়। আমি তো তোর হুবু জামাইকে নিয়ে ভাবি, তোকে বিয়ে করলে বেচারা যে কী হবে আল্লাহ জানে। টিনার রেগে মাহিনকে মারতে লাগলো। মাহিন হাসতে হাসতে বলল, আরে মারছিস কেন? আমি তো সত্যি কথা বললাম। শয়তান, আমি কি করেছি? আমি খারাপ নাকি যে তোর দুলাভাইয়ের কপালে দুঃখ আছে? না না, আমার বোনের মতো একটা ভালো বউ সেই পাবে না, কিন্তু বোকা খেয়ে বলবে আমি কেন বিয়ে করতে গেলাম। শয়তান একটা, মারবো। চুপ করে থাক, বেশি বুঝলে না তুলির সাথে বিয়ে করিয়ে দেব। না না সরি, আর মজা করব না। টিনা আর কিছু বলতে যাবে তখনই অফিস থেকে কল আসলো। টিনা কথা শেষ করে ওর আম্মুকে কল দিল। কল রিসিভ হলে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোরা রওনা দিবি কখন? আম্মু যেতে পারবো না, অফিসে কাজ আছে, কিছু ঝামেলা হয়েছে, বিয়ের ডেট চেঞ্জ করে ফেলো। এভাবে ডেট চেঞ্জ করবি? তুই এক কাজ কর, মাহিনের কাছে ফোন দি।
টিনা মাহিনের কাছে ফোন দিলে মাহিনের আম্মু বলল, রাফি তুই এখানেই থাক, তোর আপুকে পাঠিয়ে দে। কেন আম্মু, কি হয়েছে? অফিসে নাকি সমস্যা হয়েছে, তুই সামলে নিতে পারবি তো নাকি? আচ্ছা, সমস্যা নাই, আপুকে আমি পাঠিয়ে দিচ্ছি। মাহিন ফোন রেখে ওর আপুর দিকে তাকিয়ে বলল, তুই চলে যা আপু, আমি সামলে নিব। সামলাতে পারবি তো? আবার অফিসের কাজ বাদ দিয়ে মেয়েদের নিয়ে পার্টি করতে যাস না। না, যাব না, তুই যা। আর দরকার হলে কল রিসিভ করিস। আবার শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাস না। একটা থাপ্পড় দিব। আমি তোর বোন, আমার সাথে ফাজলামি করতে আসিস না। সরি আপা। টিনা মাহিনের কপালে চুমু দিয়ে লাগেজ নিয়ে নিচে নেমে বলল, ভাইয়া দেখ, তোর উপরে ভরসা করে যাচ্ছি, খবরদার ভরসা ভাঙ্গিস না। ভাঙবো না আপু, তুই যা। টিনা মাহিনের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল। মাহিন সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে বাসায় চলে আসলো। বাসায় এসে জাপানে টিকিট কেটে নিল। খাবার খেয়ে রেস্ট নিয়ে চলে গেল। জাপানে গিয়ে ডিল করে 1 মাস পর চলে আসলো। এভাবে 6 মাস পর মাহিন দেশে ফিরে। মাহিন এয়ারপোর্ট থেকে বের হয়ে স্টেশনে গিয়ে সোজা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা হলে নেমে পড়ে। ওদের সাথে খেলতে চলে যায়। ড্রাইভার লাগেজ নিয়ে গেলে মাহিনের আম্মু জিজ্ঞেস করে, রাফি কোথায়? ওর লাকিস নিয়ে এসেছে? ড্রাইভার বলে স্যার তার বন্ধুদের সাথে খেলতে চলে গেছে। লোকটা কথাগুলো বলে চলে গেল। টিনার বোন রাকিব টিনা ওর আম্মুকে বলল, তোমার ছেলের কখনোই বাচ্চামো যাবে না। আরে আমার শালা ওটার উপর রেগে যাও কেন? 5 বছর পর দেশে আসছে, একটু তো বন্ধুদের সাথে মিশবেই। তুমি জানো না ও কতটা দুষ্টু, কার কি করে আসবে কে জানে। টিনার কথা শুনে রাকিব হেসে দিল। আর এদিকে মাহিন 2টার সময় বাসায় ফিরল। দরজায় কলিং বেল বাজাতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। মাহিনকে দেখে বলল, কে আপনি? এখানে কি চাই? আমি তোমার ছোট সাহেব, সরো। মাহিন কাজের মেয়েকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভ্যাবাচাকা খেয়ে যায়। কে আপনি? এই অবস্থায় বাসার ভিতরে ঢুকছেন কেন? মানে আমি কেউ না, এখানে কাজ করতে এসেছি খালাম্মা। আপনার বাসার কোনো কাজ আছে? রাকিব আর মাহিনের কথা শুনে টিনা আর সবাই ঘুরে তাকায়। মাহিনকে দেখে টিনা রেগে গিয়ে বলল, আম্মু, কাজের ছেলে এসেছে, এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, নাকি আমি দেব? আপাগো এভাবে কইেন না, বাইরে টোপে পানি নাই। জরিনা, বাহিরে পানি ছেড়ে দাও তো। আর তুই এক্ষুনি বাহিরে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। আপু, দুঃখ পরে দেখাস, আগে একটা কাজ কর। আম্মু আব্বু কোথায়? ও দুলাভাই যে। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি রাফি নাকি? মানে? রাকিব হাসতে লাগলো। মাহিন লজ্জা পেয়ে গেল। টিনা রেগে যেতে যাবে, মাহিন দৌড়ে বাহিরে চলে গেল। মাহিনের আম্মু এসে বলল, কি হয়েছে? তুই এমন চিল্লা পাল্লা করছিস কার উপর? তোমার বাদর ছেলে দেখো ওখানে কি করছে, কাদা দিয়ে সারা শরীর লাগিয়ে এসেছে। ওইখানে কোথায়? বাগানের দিকে গেছে। মাহিনের আম্মু কাজের মেয়েটাকে দিয়ে পরিষ্কার করে দিয়ে রান্নাঘরে চলে গেল। মাহিন গোসল করল। কাজের ছেলে এসে মাহিনকে শার্ট প্যান্ট দিলে বাইরে ওয়াশরুম থেকে পোশাক পরিবর্তন করে ভেতরে ঢুকলো। বলল, দুলাভাই কবে এসেছেন? এই তো বেশ কিছুদিন হয়েছে। তা তোমার এই অবস্থা কেন? আর বলেন না, ক্ষেতের ভিতরে বৃষ্টির পানি জমেছিল, সেখানে ফুটবল খেলতে গিয়ে এই অবস্থা হয়েছে। কি রে, তোর হাতের কাছে কাটা কেন? মাহিন সাথে সাথে হাত লুকিয়ে বলল, আসতে বল, আপু তোর সাথে কথা আছে। কি করেছিস? তোকে যে কি করব না। আপু রেগে যাচ্ছিস কেন? আমি তো ভালো কাজ করে এসেছি, একটা পিচ্চি মেয়ের জীবন বাঁচিয়েছি। মানে একটা পিচ্চি মেয়ের রাস্তা পার হচ্ছিল, তখনই একটা ভ্যানের সাথে ধাক্কা লাগবে, সাথে সাথে আমি দৌড়ে গিয়ে বাঁচাতে গিয়ে রাস্তার উপরে পড়ে হাত ছেড়ে গেছে। আর কোথাও কিছু হয়নি তো? না। টিনা মাহিনকে কাছে নিয়ে এসে বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। মাহিনের আম্মু আসলে সাথে সাথে মাহিন হাত লুকিয়ে বলল, আম্মু কেমন আছো?
আব্বুকে তো দেখছি না। ভালো আছি। তুই আজকে আসবি আমাদের আগে কেন বলিস নেই? একটু সারপ্রাইজ দিলাম। হাতে কি হয়েছে? কই কিছু না তো। ও আম্মু, আমি একটু রুমে যাই, অনেকদিন ধরে রুমটা দেখি না। মাহিন কথাটা বলে দৌড়ে পালিয়ে গেল। মাহিনের আম্মু টিনাকে বলল। ওর কি হয়েছে রে? মাহিন রুমে গিয়ে চলে গেল। মাহিন রুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর ফোনটা বের করে চালু করার চেষ্টা করতে লাগলো। ফোনটা রেখে ব্যালকনিতে গিয়ে বসে থাকলো। টিনা ডাক দিলে নিচে নেমে গেল। খাবার টেবিলে বসতেই টিনা বলল। তুই তো খুব ভালোভাবে অফিস সামলেছিস। আর লন্ডন যেতে হবে না, মাসে একবার করে গিয়ে শুধু অফিসে আসবি আর রেস্তোরাঁ হোটেলে দেখাশোনা করবি। আব্বু এখন আগের মতো অবস্থায় নেই, তার রেস্ট দরকার। আচ্ছা করব, আমাকে ফোন কেনার টাকা দাও। আগের ফোন কি হয়েছে? চালু হচ্ছে না, ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব, কিন্তু তোর বেতনের টাকা ওখান থেকে কেটে নেব। এটা কেমন কথা? আর এখানে আমার একটা বাইকও কেনা লাগবে, আগেরগুলো পুরনো হয়ে গেছে। তোর ভাইয়া দুটো কোম্পানির মালিক, তারপর তোর ভাইয়া তোর মতো এত টাকা অপচয় করে না। তোর যেটা গাড়ি আছে তার অর্ধেকও মনে হয় না তোর ভাইয়ার আছে। ওকে থাক, লাগবে না আমার কিছু। 5 বছর সত্যতার সাথে কাজ করে গেলাম, তাও কারো মন পাইলাম না। মাহিন অভিমান করে চলে যেতে নেবে, তখনই রাকিব মাহিনের হাত ধরে বলল। আরে অভিমান করো না। কি বাইক কিনবে? আমার সাথে যেও, তোমার পছন্দ মতো কিনে দেবো। দেখো ভাইয়ার মন, আর তোদের মন একটু বড় কর। কথাটা বলে উঠে চলে গেল। টিনা রাকিবের দিকে তাকিয়ে বলল। রাকিব, তুমি আবার ওকে এটা কেন বললে বাইক কিনে দেবে? তুমি বুঝতে পারছো না, ওকে চাইলে সব কিনে দেওয়া যায়, কিন্তু মাহিনকে তুমি চেনো না। ও কোনো বিষয়ে সিরিয়াস না, সব বিষয় ও হালাভাবে নেয়। দায়িত্ব নেওয়া কী জিনিস ওই সেটাও জানে না। ও এমন বোকার বোকা, ওই একটা জিনিস বোঝে না। আমাদের এত কিছু সব তো ওর নিজেরই, তাই না? আমি কি ওর জিনিস নিয়ে ভোগ করবো বলো? আমার বিয়ে হয়ে গেছে, সব তো ওর হয়ে গেছে। আমরা শুধু চাইছি ওই মানুষের মর্মটা বুঝুক, টাকার মর্ম বুঝুক, টাকা ইনকাম করতে কতটা কষ্ট, একটা মানুষ এক জায়গায় আসতে কতটা কষ্ট করে আসছে, সেটা ওকে বোঝানো দরকার। ওই ছোট মানুষ, নিজের কাছে যখন পড়বে সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও, তাহলে তো হয়। তোমার কি মনে হয় ও বিয়ে করবে নাকি? ও ফাজিলের হাড্ডি। বিয়ের কথা বলেছিলাম, আমাকে বলে বিয়ে করবে না। বউ মানে প্যারা। আমার তো হবু দুলাভাইয়ের জন্য চিন্তা হয়। তোমাকে বিয়ে করার সারা জীবন কি বকুনি না খাবে আর প্যারার উপরে থাকবে? টিনার কথা শুনে হাসতে লাগলো রাকিব। টিনা বলল। হাসবে না তো? ওকে সরে আসবো না। যাই হোক, ওকে বিয়ে দিয়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হইলে তখনই দায়িত্ব কাকে বলে বুঝে যাবে। আসলে কি জানো, এই রাফিকে খারাপ বানাইছে আমার আব্বু আম্মু। ছোট ছেলে যা চাইছে ছোট থেকে তাই দিয়ে দিয়ে এমন বাদর বানাইছে। আচ্ছা শোনো, ওকে আমাদের বাসায় নিয়ে যাই। আমার বোন আছে, যদি ওদের ভিতরে কাউকে পছন্দ হয়ে যায়, বা ওকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, যাকে পছন্দ হবে বিয়ে করে দিলেই তো হয়ে যাবে। মন্দ বলো নাই। আচ্ছা, ওকে তুমি রাজি করাও, না হলে ওই জীবনেও যাবে না। রাকিব আর টিনা কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করে মাহিনের রুমে চলে গেল। মাহিনকে জোর করে খাবার খাইয়ে দিতে লাগলো। রাকিব মাহিনকে বলল। রাফি, আমাদের বাসায় চলো, ঘুরে এসো। অন্য এক সময় যাব। না, চলো আমাদের বাসায়। সবার সাথে থাকতে তোমার ভালো লাগবে। আর আমাদের ফ্যামিলির সবাই তোমাকে দেখতে চাইছে। ওনাদের আমাদের বাসায় আসতে বলেন। আমাদের বাসায় গিয়ে থাকলে কি হয় শুনি? আপনার যে বউ রাক্ষসী পেতনি একটা, লাথি মারবো একটা। দেখেছেন? ওর কথা রাখো, তুমি থাকবে আমার সাথে। চলো রেডি হয়ে নাও। মাহিনকে বুঝিয়ে রেডি হতে বলে ওরা চলে গেল। তিনজন রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। রাকিবের বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিল। 3 দিন অনেক মজায় দিন কাটলো। রাকিবের বাসার সবার সাথে মাহিনের অনেক মিল হয়ে যায়।
মাহিনের ঘুম ভাঙলে মাহিন ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে ওর বেআইনদের সাথে গল্প করতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে কারো ডাক শুনে টিনা আর সবাই অবাক হয়ে গেল। মাহিন পিছনে ঘুরে ঘাবড়ে গেল। টিনা বলে উঠল, রহিম ভাই, আপনি কি নাম ধরে ডাকলেন? দুঃখিত ভাবি, আপনাকে ডাকি নাই। মাহিন ভাইয়া, আপনি এখানে? আপনি তো... মাহিন ভয়ে ঢোক গিলতে লাগলো। ড্রাইভার মাহিনের কাছে এসে বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি এখানে কিভাবে? রহিম ভাই, আপনি আমার ভাইকে চেনেন? আর এই নাম আপনি কোথা থেকে জানলেন? মাহিনকে তো আমরা সবাই রাফি বলে ডাকি। মাহিন তেমন একটা বলা হয় না। এটা আপনার ভাই? এইটা কিভাবে হয়? মাহিন ভাইয়া, উনি কি বলছে? আর আপনি বেঁচে আছেন? আপনি তো মারা গেছেন, তাই না? রহিম, কি হলো এইসব? রাফি মারা গেছে মানে? সেইটা তো মাহিন ভাইয়া ভালো বলতে পারবে। কি হলো বলেন না কেন? আপনি এখানে কিভাবে আসলেন? আর বাবির ভাই কিভাবে হইলেন? আপনি তো মারা গেছেন। আরে কি আপনি আমাকে এসব কেন বলছেন? আর আমার নাম কিভাবে জানলেন? তাহলে এখানে কিভাবে আসলেন? রহিম, রাফির সাথে ভালোভাবে কথা বলো। এই লোকটার সাথে ভালো ব্যবহার, রাগে ইচ্ছে করছে ওনাকে খুন করতে। রাকিব ড্রাইভারকে ধমক দিলে টিনা মাহিনের দিকে তাকালো আর একবার ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, রহিম ভাই, আপনি কি বলছেন? আমরা ঠিক বুঝতে পারছি না। ওয়েট, আমি আমার মেমকে নিয়ে আসছি, তাহলে বুঝতে পারবেন। ড্রাইভার বাহিরে দৌড়ে গেল। টিনা মাহিনের কলার ধরে বলল, মাহিন, সত্যি করে বল, তুই আবার কোন খেলা খেলছিস? রহিম তোকে কিভাবে চেনে? আর তোকে কেন মৃত বলছে? আপু বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। উনি আমাকে এইসব কেন বলছে আমি নিজেও জানি না। আপু আমার কাজ আছে, আমি বাসায় যাব। তোর আবার কিসের কাজ? আমাদের ওইখানে ফুটবল খেলা আছে 2 গ্রাম মিলে, বাসায় যাব আমি। টিনা কিছু বলতে যাবে তখনই শুনতে পায় রহিম ভাই কি করছেন? মাহিন মোহনার কণ্ঠ শুনে চমকে গেল। মাহিন পেছনে ঘুরে চমকে গেল। মোহনাকে হুইল চেয়ারে দেখে মাহিনের বুকে ধক করে উঠল। মোহনা মাহিনকে দেখে থমকে গেল। মোহনা হুইল চেয়ার জোরে জোরে চালিয়ে মাহিনের কাছে নিয়ে এসেছে। শক্ত করে পেট জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলল, মাহিন তুমি বেঁচে আছো? মাহিন তুমি এতদিন কোথায় ছিলে? তুমি বেঁচে থাকলে ওই ছেলেটা কে ছিল? আর তুমি বেঁচে থাকলে আমার সাথে দেখা কেন করো নাই? মেহমান, তুই রাকিবকে চেনস? রাফিকে? যাকে তুমি মাহিন বলছো, ওকে তুমি কিভাবে চেনো? ওনাকে চিনবেন না কেন? যার জন্য আজ মেমের এই অবস্থা, তাকে চিনবেন না? মেম তো জানে উনি মারা গেছে। যার জন্য তো মেম আত্মহত্যা করার চেষ্টা করত। লাস্টে তো ছাদ থেকে লাফ দিয়ে তার 2টা পা হারিয়ে ফেলেছে, শুধুমাত্র এই মাহিম ভাইয়ের জন্য। ড্রাইভারের কথা শুনে মাহিন যেন কয়েক পা পিছিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। টিনা মাহিনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। মাহিন গালে হাত দিয়ে নিচের দিকে তাকাতেই মোহনা বলে উঠল, ভাবি কি করছেন? ওনার গায়ে হাত দিবেন না, ওর কোনো দোষ নাই। আমি পাগলামি করছি, তাই আমার এমন অবস্থা হয়েছে। ম্যাম, আপনি এখনো ওর ভুলগুলো চোখে পড়ছে না? ম্যাম, আপনি কি জানেন উনি বাবির ছোট ভাই? কি? মাহিন, এসব রহিম ভাই কি বলছে? মোহনা, তোমার সাথে ওর কি সম্পর্ক? আর ওর সাথে তোমার পরিচয় কিভাবে হলো? আর রহিম এসব কেন বলছে? মাহিন নাচনেওয়ালার ছেলে? টিনার কথা শুনে মোহনা প্রথম থেকে সব কিছু বলতে লাগলো। সব কথা শুনে যেন টিনার রাগের শরীর কাঁপতে লাগলো। টিনা রেগে গিয়ে রাকিবের কোমর থেকে বেল্ট বের করে মাহিনকে মারতে লাগলো। মোহনা টিনাকে বলল, ভাবি কি করছেন? ওকে প্লিজ মারবেন না। প্লিজ, ওকে মারলে আমারও কষ্ট হয়। প্লিজ ভাবি, ওর গায়ে হাত দিয়েন না। টিনা মাহিনকে মারতে মারতে ফ্লোরে বসে ফেলল। মাহিনের শরীর থেকে মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। মোহনার সামনে গিয়ে বাধা দিয়ে মাহিনকে বুকে জড়িয়ে নিয়ে বলল, খবরদার ভাবি, আমার স্বামীর গায়ে আর একটা ফুলের টোকাও পড়লে খুব খারাপ হয়ে যাবে। টিনা কান্না করতে করতে বেলটা ফেলে দিয়ে বলল, তুমি কাকে এত ভালোবাসো? তুমি জানো ও তোমাকে কি পরিমাণ ঠকিয়েছে? ও তোমাকে যা যা বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা। ও আমার ভাই। ও কোনো নাচনেওয়ালার ছেলে না। ও বাবা মায়ের জন্য তোমার অফিসে জব করে নাই। ও
ওকে তো আব্বু আম্মু বের করে দিয়েছে যাতে ও একটু ভালো হয়, কিন্তু উল্টো তোমাকে ফাঁসিয়ে তোমার টাকায় ও চলছে। এই জন্যই তো বলি ও এত কষ্টে থাকে কিভাবে। আসলে এটা তোমার টাকায় ও চলছে, তোমার সাথে প্রতিনিয়ত ধোঁকা দিয়েছে, শেষ পর্যন্ত তোমাকে বিয়ে করে তোমাকে ছেড়ে চলে গেছে, তাও আবার মৃত্যুর নাটক করে। এখন কি মনে হচ্ছে জানো, সেদিন ও মারা গেলেই ভালো হতো, ওর মতো ভাইয়ের বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। টিনার কথা শুনে মোহনা মাহিনকে ছেড়ে দিল। মোহনা যেন পাথর হয়ে গেল। মোহনার চোখের পানিগুলো অঝরে ঝরতে লাগলো। মোহনা মাহিনের মুখ 2 হাত দিয়ে ধরে বলল, মাহিন ভাবি যা বলল সব সত্যি। মোহনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই তুমি এমন কোনো কাজ করতে পারো। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য তুমি নিজের 2 পা হারিয়ে ফেলেছো। মোহনা মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দোষটা তোমার না, দোষটা আমার, কারণ তোমার কোনো যোগ্যতাই নেই আমার ভালোবাসা পাওয়ার। সেখানে আমি তোমাকে আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়েছিলাম। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, তাই তুমি সেই ভালোবাসা নিজের স্বার্থে ব্যবহার করলে। আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য ছিল না, তোমাকে কিছু বলার নাই। তোমাকে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি আজকে যদি এখানে না আসতাম তাহলে হয়তো ভালোই হইতো, অন্তত জানতে তো পারতাম তুমি আজও বেঁচে আছো। এতদিন মনটাকে একটা কথা ভেবে সান্ত্বনা দিতাম, তুমি আমার মন জুড়ে আছো, থাকবে সারা জীবন। কিন্তু আজ তোমাকে আমি ঘৃণা করি। রহিম ভাই আমাকে নিয়ে চলেন। মোহনা কথাগুলো বলে চলে যেতে লাগলো। মাহিন কান্নায় ভেঙে পড়ল। টিনা মাহিনের গলা ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে বলল, আজ থেকে তুই আমার ভাই না, তুই আজ থেকে মৃত। যেই ভাই মেয়েদের সম্মান করতে জানে না, মেয়েদের জীবন নিয়ে খেলতে ভালোবাসে, আমি মনে করি সেই ভাই আমার হতে পারে না। তুই আর কোনোদিন আমাদের সামনে আসবি না। আর তুই গ্রামের আশেপাশে যেতে না পারস, আমি সেই ব্যবস্থা করব। মাহিনের মুখের উপর টিনা দরজা লাগিয়ে দিল। মাহিন কিছু না বলে কান্না করতে করতে দৌড়ে গেট থেকে বের হয়ে মোহনার গাড়ি খুঁজতে গিয়ে দেখে মোহনা অনেক দূর চলে গেছে। মাহিন হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এখন কি করব? মোহনা আমাকে এত ভালোবাসে, আর আমি তার ভালোবাসা কখনোই মূল্য দেই নাই। সব সময় ওর ভালোবাসাটা নেকামি বলে মনে হয়েছে, কম কষ্ট দেই নাই। তারপর সেই মেয়েটা আমার মৃত্যুর কথা শুনে আত্মহত্যা করতে গিয়েছে কতবার। আমার জন্য নিজের 2 পাও হারিয়ে ফেলেছে। আমি এত জঘন্য কাজ কীভাবে করতে পারলাম? মাহিন নিজেকে নিজে মারতে লাগলো আর কান্না করতে লাগলো। মাহিন চোখ বুজে দাঁড়িয়ে ভাবতে লাগলো, না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আমার স্ত্রীকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবই। মাহিন কিছু দূর গিয়ে একটা সিএনজিতে উঠে মোহনার বাড়ির দিকে রওনা দিল। মোহনার বাড়ির সামনে গিয়ে সিএনজি ভাড়া দিয়ে দিল। ভেতরে ঢুকতে চাইলে দারোয়ান ঢুকতে দিল না। মাহিন কান্না করতে করতে বলল, প্লিজ আমার বউয়ের কাছে আমাকে যেতে দেন। আমি আমার বউয়ের কাছে যেতে চাই। মাহিন পায়ে ধরলেও দারোয়ান ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাগল বলে সরিয়ে দিল। মাহিন জোর করে ঢুকতে চাইলে মাহিনকে ধরে সব গাডরা মেলে মাহিনকে মারতে লাগলো। মাহিন চিৎকার করে বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি পাগল না, আমি আমার বউয়ের কাছে যেতে চাই। আপনারা বিশ্বাস করেন, আপনাদের মোহনা ম্যাম আমার বউ। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো আর বলতে লাগলো, আমাদের ম্যামের তো বিয়েই হয় নাই, এই পাগল এসেছে কই থেকে? পাগল কোথাকার, আমাদের বোকা পাইছস? এখান থেকে চলে যা, না হলে কিন্তু মেরে আধমরা করে ফেলবো। কথাগুলো বলে সরিয়ে দিলে মাহিন আবার জোর করে ঢুকতে লাগলো। আর লোকগুলো রেগে আরও মারতে লাগলো। মারতে মারতে রাস্তায় ফেলে দিল। ড্রাইভার মোহনাকে বলল, ভাই, আপনি ওকে এখান থেকে ভালোভাবে বুঝিয়ে চলে যেতে বলেন। বলেন আমি ওর মুখ দেখতে চাই না। ড্রাইভার বারান্দা থেকে বের হয়ে নিচে চলে আসলো। মোহনা বারান্দায় বসে থেকে দেখতে লাগলো। ড্রাইভার গার্ডদের চলে যেতে বলল। মাহিনকে আর কিছু বলতে যাবে তখনই মোহনার আব্বু গাড়ি চলে আসে। ড্রাইভারের হাত পা কাঁপতে লাগলো। মোহনা বারান্দা থেকে রুমে চলে গেল। মোহনার আব্বুর চোখে মাহিনকে রক্তাক্ত অবস্থায় দেখে ড্রাইভারকে ভিতরে নিয়ে আসার ইশারা করল। আমি ভিতরে যেতে চাই, আমি ওনার সাথে কথা বলতে চাই। মাহিন জোর করে ভেতরে ঢুকলো। গার্ডরা মারতে যাবে, ড্রাইভার নিষেধ করে দিল। মাহিন ছাড়া পেয়ে দৌড়ে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে অবাক হয়ে গেল। মাহিন দেখতে পায় ভেতরে ওর আব্বুও বসে আছে।
মোহনার আব্বুর সাথে। মোহনার আব্বু মাহিনকে বলল, কে তুমি? এখানে কি করছো? স্যার আমি মাহিন। 5 বছর আগে আমি আপনার কোম্পানিতে জব করেছি। আপনি হয়তো আমাকে চিনবেন না। আচ্ছা বুঝলাম, তাই এখানে কি চাই? আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি। কি? তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার? রহিম, ওর মুখে পানি দাও, দেখি কে এই মহান ব্যক্তি যে আমার মেয়েকে ভালোবাসে। মাহিনের দিকে পানির বোতল ছুঁড়ে মারল। মাহিন বাহির থেকে মুখ ধুয়ে এসে মোহনার আব্বুকে বলল, এই নিন, মুখ দেখে নেন। আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাই। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি সেই ছেলেটা না যে আমাকে হাসপাতালে নিয়ে গেলে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল? জি। তা তুমি জানো আমার মেয়ে হাঁটতে জানে না? তুমি কি আমার উপর নজর রাখতে নাকি? আমি জানতাম না মোহনা আপনার মেয়ে। আমি শুধু আপনার নাম জানতাম। তা তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়ে জানে? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। মোহনা উপর থেকে বলে উঠল, আব্বু আমি ওকে ভালোবাসি না। ওকে এখান থেকে চলে যেতে বলো। রহিম ভাই ওকে বের করে দাও। মোহনা, আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না। কেন, আমার জীবন নেওয়া বাকি আছে নাকি? তুমি এখান থেকে চলে যাও। তুমি ভাবলে কি করে আমি তোমাকে আর ভালোবাসবো? আমি জানি তুমি আমায় রাগের বসে এসব বলছো। মোহনা প্লিজ, তুমি আমাকে শেষবারের মতো সুযোগ দাও। আমি তোমার বিশ্বাস ভালোবাসা আঘাত করব না। আমি তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করব। প্লিজ আমাকে একবার সুযোগ দাও। সুযোগ? কিসের সুযোগ? রহিম ভাই ধাক্কা দিয়ে বের করে দাও। আর আব্বু, তুমি আমার বিয়ে ঠিক করছো। আমি বিয়ে করতে রাজি। ওনাদের বলে দাও। শুনতে তো পারলে যে আমার মেয়ে তোমাকে কোনো সুযোগ দিবে না। তুমি এখন আসতে পারো। কিসের বিয়ে? হ্যাঁ, আপনার মেয়ে আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমি বেঁচে থাকতে অন্য কারো হতে দিব না। কি? তোর স্ত্রী মানে? হ্যাঁ, আমার স্ত্রী। আব্বু, আমি উনাকে ভালোবাসি। আব্বু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একদম ভালো হয়ে যাব। আব্বু, আমার তো আর কোনো কথা পূর্ণ করো না। আমার শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাচ্ছি। আমাকে এইটা দিয়ে দিলে আমি আর কোনো দিন তোমার থেকে কিছু চাইবো না। কি চাই? আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। আব্বু, আঙ্কেলকে বুঝিয়ে বলেন না আমার সাথে মোনাকে আমার কাছে ফিরিয়ে দিতে। মাহিন ওর আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, আমি তোমার পায়ে পড়ছি। প্লিজ আব্বু, আমার স্ত্রীকে আমার করিয়ে দাও না। তুমি যদি আমার স্ত্রীকে নিয়ে এসে দাও, আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনোই তোমার টাকা নষ্ট করব না। আমি কোনোদিন তোমার থেকে 1 টাকাও চাইবো না। কখনোই কোনো কিছু কেনার বায়না ধরবো না। প্লিজ আব্বু, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। মাহিনের কথা শুনে মাহিনের আব্বুর চোখের পানি জমা হয়ে গেল। মোহনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিনের আব্বু দেখার আগে চোখ মুছে নিয়ে বলল, তুই বাইরে যা, আমি দেখছি। মাহিন চোখ মুছে মোহনার দিকে তাকিয়ে বাইরে চলে গেল। মাহিনের আব্বু মোহনার আব্বুকে বলল, এতক্ষণে বুঝতে পারছেন মাহিন আমার সন্তান। আমি জানি না ওদের মাঝে কি হয়েছে, কিন্তু আমার ছেলে যে মোহনা মামুনিকে সত্যিকারের ভালোবাসে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওর পাগলামিতে। এই প্রথম আমি ওকে সত্যিকারের কান্না করতে দেখলাম। এই প্রথম ওই নিজের শখের জিনিসটা বিজনেসে দিয়ে যাচ্ছে। যে ছেলে টাকা ছাড়া কিছু বুঝে না, আজ একটা মেয়ের জন্য সে ছেলে বলছে, আজ একটা মেয়ের জন্য সেই ছেলে বলছে সেই আমার থেকে একটা টাকাও নিবে না, কখনো নাকি কোনো বায়নাও করবে না। আমি তোমার ছেলে হয়ে আপনার কাছে আপনার মেয়েকে ভিক্ষা চাচ্ছি। মোহনার আব্বুর সাথে সাথে হাত ধরে বলল, এসব কি বলছেন? আপনার ঘরে আমার মেয়ে যাওয়া মানে আমার মেয়ের সৌভাগ্য। আমার মেয়ে যদি চায় তাহলে আমি আপনার ছেলের সাথে মেয়ে বিয়ে দিব। মোহনা আম্মু, তুমি কি সত্যি আমার ছেলেকে ভালোবাসো না? আর তোমাদের মাঝে কি হয়েছে, কেন এমন করছো? ওই কিচ্ছু না। কিন্তু আঙ্কেল, আমি আপনার ছেলের সাথে থাকতে পারবো না। কেন? ও তোমার সাথে কি করেছে? মোহনা প্রথম থেকে সব বলল। মোহনার আব্বুর রাগ উঠে গেল। মাহিনের আব্বু বলে উঠল, তোমার নিজের রাগ উঠে যাচ্ছে, কিন্তু ওকে একটা শাস্তি দিতে হবে। শোনো, আমি তোমাকে কিছু বলি, সেই মাপে কাজ করবে, তাহলে ওই শিক্ষা আরো ভালো মতো পাবে। আমি চাই না ওই শাস্তি পাক।
আপনি ওকে নিয়ে যান, আমার পক্ষে সম্ভব না ওকে আর বিশ্বাস করা। আমার কথাটা তো শোনো। মাহিনের আব্বু সবাইকে তার প্ল্যানের কথাগুলো বলতে লাগলো। মোহনার আব্বু মোহনার দিকে তাকিয়ে বলল, মোহনা, তুই কি বলিস? আসলে আব্বু, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আঙ্কেলের কথা মতো ওকে শাস্তি দিব। ওই ভালো হইলে হবে, না হইলে ওকে ছেড়ে চলে আসবো। তখন তোমরা যা বলবে তাই করব। আচ্ছা, বুঝতে পারছি। রহিম, মহিনকে ডাক দাও। রহিম মাহিনকে ডাক দিতে চলে গেল। মাহিনকে ডাক দিয়ে নিয়ে আসলে মাহিন বলল, আঙ্কেল, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, শোনো, আমি তোমার আব্বুর জন্য তোমার কাছে আমার মেয়েকে পাঠাচ্ছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। জি বলেন। আমি সব ধরনের শর্ত মেনে নিতে রাজি আছি, শুধু আপনার মেয়ে আমার পাশে থাকলে চলবে। আমার মেয়ে যে নিয়ে যাবে ভালো কথা। আমার মেয়ে যে নিয়ে যাবে ভালো কথা। আমার মেয়ে যত খরচ আছে, খাওয়া দাওয়া থেকে পোশাক যা আছে, সব কিছুর খরচ তুমি চালাবে। আর হ্যাঁ, এইগুলো তোমার বাপের টাকায় না, তুমি কাজ করে নিয়ে আসবে। আর হ্যাঁ, আমার মেয়ে যদি একটু কষ্ট পায়, তাহলে আমার মেয়েকে সারা জীবনের মতো নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আপনারা যা বলবেন আমি তাই করব। মোহনার আম্মু রুম থেকে বের হয়ে এইসব কথা শুনছিল। মোহনার আম্মু রেগে গিয়ে বলে, আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো না। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের জীবনটা নিয়ে খেলা? কথাটা বলে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। মোহনার আব্বু মোহনার আম্মুকে ধরে বোঝাতে লাগলো। মোহনার আম্মু রাগ করে রুমে চলে গেল। কাজের মেয়ে মোহনার ঘরে গিয়ে জামা কাপড় গুছিয়ে দিল। মাহিন আর মাহিনের আব্বুকে বসতে বলল। দুজন মোহনার জন্য অপেক্ষা করতে লাগলো। মোহনা রেডি হয়ে আসলে মাহিন মোহনার কাছে গিয়ে কোলে তুলে নিতে যাবে। মোহনা বলে উঠল, আব্বু, আমাকে নিয়ে যাও। মাহিনকে ধরতে দিল না। মাহিন মোহনাকে জোর করে কোলে তুলে নিল। মাহিনের শরীরে ব্যথা লাগতে লাগলো। সারা শরীর রক্ত মোহনার শরীরে লাগতে লাগলে মাহিন কিছুটা দূরত্ব রেখে কোলে করে নিয়ে গেল। নিচে গিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে পকেট থেকে রুমাল বের করে ওনার উপরের কার রক্ত মুছে দিয়ে বলল। সরি। মাহিনের কথায় মোহনা কিছু বলল না। মোহনা ওর একাই ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বাহিরে নিয়ে আসলো। তারপর দুজনের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। শপিং মলে গিয়ে মাহিনের জন্য শার্ট প্যান্ট কিনে নিল। শার্ট প্যান্ট পরে রহিম স্টেশনে পৌঁছে দিল। মাহিন মোহনাকে নিয়ে ট্রেনে উঠে বসল। মোহনার হুইল চেয়ার ট্রেনে তুলে নিল। মাহিন ওর আব্বুকে বসতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। ট্রেন ছেড়ে দিলে অনেক মানুষ ওঠার ফলে মাহিনের শরীরের সাথে মানুষের স্পর্শ লাগলে ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। মোহনা মাহিনকে দেখে বুঝতে পেরেও কিছু বলল না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকলো। মাহিনের আব্বু বলে উঠল, এখানে বসে। না আব্বু, তুমি থাকো, সমস্যা নাই। মাহিনের আব্বু জোর করলে মাহিন বসলো না, অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সারা রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে মাহিনের পা লেগে গেল, তাও বসলো না। আরেকটা সিট ফাঁকা হতেই মাহিন গিয়ে বসে পড়ল। হঠাৎ একটা বুড়ি মহিলাকে দেখে মাহিন বলল, দাদিমা, আপনি এখানে বসেন। মাহিন ওই বুড়ি মহিলাটাকে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। অনেকক্ষণ যাওয়ার পরে আরেকটা স্টেশন যাওয়ার পর মাহিনের আব্বু ধমক দিয়ে মাহিনকে বসতে বলল। মাহিন আর কিছু না বলে বসলো। 30 মিনিট পর আবার উঠে ওর আব্বুকে বলল, আব্বু, তুমি বসো। আর বসে থাকতে ভালো লাগছে না? মাহিন ওর আব্বুকে বসিয়ে দিল। 2টা স্টেশন পর নেমে পড়ল। নেমে পড়তে সাথে সাথে তুলির সাথে দেখা হলো। তুলি মাহিনকে এভাবে দেখে জিজ্ঞেস করলো, মাহিন আঙ্কেল, আপনারা এখানে? তাও আবার এই ট্রেন থেকে নামলেন? হ্যাঁ আঙ্কেল, আপনার এই ছেলে কি কোম্পানি ডুবিয়ে দিল নাকি যে এই ট্রেনে আসলেন? ট্রেনের টিকিট কাটতে পারি নাই, তাই এটাতে এসেছি। ওটা বাদ দাও, কেমন আছো? আর এইটা কে, তোমার স্বামী নাকি? জি আঙ্কেল, আপনাদের বাসায় যাচ্ছি। তা আপনাদের সাথে এখানে দেখা হয়ে গেল, তাহলে চলুন একসাথে যাওয়া যাক। তুলির স্বামী মাহিনের আব্বুকে সালাম দিল, তারপর হাঁটা দিল। মোহনাকে টানতে দেখে তুলি বলে উঠল, এটা কে? আমার স্ত্রী। তুমি আবার বিয়ে করলে কিভাবে? এই মেয়ে, তুমি ওকে আবার কি দেখে বিয়ে করলে? রূপ দেখে বিয়ে করলে নাকি? না, তোমাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তা এই অক্ষমকে বিয়ে করলে কেন?
মানে কি? আরে মানে কি জানো না? মাহিন, তুমি কি তোমার বউকে বলনি তুমি যে বাবা হতে পারবে না? মানে? ওর কথা রাখো, ওর কথায় কান দিও না। উনি কি বলছে সেটা আমাকে জানতে হবে। আহারে, বেচারিকে কিছু বলো নাই, এভাবে ধোকা দিয়ে বিয়ে করলে? চলো গাড়িতে ওঠো, গাড়িতে বসে বলি। মানুষজন জানলে আঙ্কেলের মান সম্মান আর থাকবে না। আমরা আলাদা গাড়িতে যাব। চাচা বাসায় যাব, চলেন। মাহিন মোহনাকে ভ্যানে বসিয়ে দিয়ে লাগেজ তুলল আর হুইল চেয়ার তুলল। মাহিন ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু আমাদের সাথে যাবেন নাকি ওর সাথে যাবেন? আমাদের সাথে যাবে। আঙ্কে চলুন তো। মাহিনের আব্বুকে তুলে নিয়ে গেল। মাহিন ভ্যানে উঠে যেতে লাগলো। ভ্যানওয়ালা মাহিনকে এভাবে দেখে বলে, বাবা, তোমার এই অবস্থা কেন? তোমাকে কে মেরেছে? আবার ডাক্তার সাহেব তোমাকে মেরেছে? ডাক্তার সাহেব কখনোই তোমাকে বুঝলো না। আর কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন ভ্যানওয়ালাকে থামিয়ে দিয়ে বলল, আব্বু আমাকে মারে নাই, আমি মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে। আর আপনি ভ্যান চালান? মাহিন ভ্যানওয়ালার সাথে কথা বলতে বলতে বাসার সামনে গিয়ে নামলো। ভ্যানওয়ালাকে ভাড়া দিতে গেলে নিতে চাইল না। মাহিন জোর করে দিয়ে মোহনাকে কোলে তুলে নিল। ভ্যানওয়ালা মোহনার হুইল চেয়ার আর লাগেজ নিয়ে আসতে লাগলো। মাহিন না করলেও শুনল না। কাজের ছেলের কাছে হুইল চেয়ার আর লাগেজ দিয়ে চলে গেল। মাহিন ভেতরে ঢুকতেই মাহিনের আম্মু রেগে গিয়ে বলল, খবরদার, তুই এই বাসার ভিতরে ঢুকবি না। উফ, ছাড়ো, ওদের আসতে দাও। বৌমাকে ভিতরে আসতে দিলে আমি ওকে দিব না। ওর জন্য আমার মেয়েকে ওর শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমি এখানে ওকে এই বাড়িতে ঢুকতে দিব? কখনো না। জরিনা, তুই বৌমাকে ভিতরে নিয়ে যা। মাহিন আর কিছু বলতে পারল না। ওর বোনের দিকে তাকিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। মোহনাকে হুইল চেয়ারে বসিয়ে দিল। জরিনা ভেতরে নিয়ে গেল। মাহিন ভাবতেও পারে নাই ওর জন্য ওর বোনের সংসারটা ভেঙে যাবে। মাহিনের নিজের উপরে অনেক রাগ হতে লাগলো। মাহিন চলে যেতে নেবে, সাথে সাথে মাহিনের আব্বু বলল, মহিন, তুই ভেতরে আয়। তা আমার সংসারটা ভেঙে তুই কি শান্ত হয়েছিস, নাকি আরও কিছু করার বাকি আছে? মাহিন কিছু বলল না। নিচের দিকে তাকিয়ে থেকে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। টিনা ভেতরে আসতে বলে ভেতরে গেল। মোহনার দিকে তাকিয়ে বলল, আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব। তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, তারপরও তুমি ওর সাথে কেন আসলে? তোমার এখানে আসা উচিত হয়নি। টিনার আব্বু, এখন তুমি বৌমাকে রেখে দেব আর ওদের ডিভোর্সের ব্যবস্থা করে দাও। তুমি সবকিছু জেনে ওর সঙ্গে কিভাবে মেয়েটাকে এখানে নিয়ে আসলে? আমার বিষয়টা খেয়ালই ছিল না। কি বিষয় আঙ্কেল? তুমি কি সত্যিই জানো না? মাহিন তো আর কোনোদিন বাবা হতে পারবে না। ওর কাছ থেকে কোনো লাভ নেই। তোমার একটা সুন্দর জীবন আছে। আমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত। মানে কি? মানে, অ্যাক্সিডেন্টের পর মাহিনের গোপন জায়গায় ব্যথা পেয়েছে। ডক্টর বলে দিয়েছে ও আর কখনো বাবা হতে পারবে না। কি? মা, আমার খেয়াল ছিল না বিষয়টা। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কয়েকদিন এখানে থাকো, তারপর তোমাকে আমি দিয়ে আসবো। এত জার্নি করে এসেছো। সত্যি আঙ্কেল, আমি এখানে চলে যেতে আসি নাই। সরি আঙ্কেল, আমি এখানে চলে যেতে আসি নাই। এই কথাটা এইখানে ক্লোজ করে দিলে খুশি হব। দয়া করে কেউ আমার বাবা মায়ের কানে এই কথাটা দিয়েন না। বাকিটা আমি বুঝে নেব। মোহনার কথা শুনে টিনা মাহিনের চোখের পানি ধরে রাখতে পারল না। টিনা রেগে মাহিনকে দু হাত দিয়ে গালে থাপ্পড় দিতে লাগলো আর বলতে লাগলো, দেখ কি মেয়েকে ঠকিয়েছিস। এই জায়গায় অন্য কেউ হলে তোর সাথে থাকা তো দূর, কবে চলে যেত। আর অন্য কোনো মেয়ে কেন, আমি নিজেই চলে যেতাম যদি রাকিব এমন হতো। তুই তো ভাগ্যবান যে এমন একটা জীবনসঙ্গী পেয়ে তাকে তুই ঠকাচ্ছিস। ভাবি থামেন। উনি তো, ওর শরীর অবস্থা খারাপ, তার উপরে আপনি আর মারবেন না। আমার সাথে অন্যায় করেছে, সেটা শাস্তি আমি দিব। আরে তুমি কি পাগল নাকি? এত ভালো মানুষ হয়ে লাভ নেই। এমনিতেই তো ঠকিয়েছে এত বাজেভাবে, তার উপরে আবার এই অবস্থা। শোনো, নিজের ভালো বুঝতে শিখো।
আমি নিজের ভালো বুঝেছি বলেই আজ আমি এমন একটা স্বামী পেয়েছি। আমি বেঁচে গিয়েছি এই বেইমানের হাত থেকে। প্লিজ চুপ করেন। আমার স্বামীর ব্যাপারে আপনার থেকে শুনতে হবে না। আমার স্বামী যেমনই হোক, ওইটা আমি বুঝে নেব। আইসে স্বামীওয়ালা, হ্যাঁ। এত ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই। সময় থাকতে এইসব আবেগ বাদ দিয়ে চলে যাও। তুমি দেখতে অনেক সুন্দর, শুধু হাঁটতে পারো না। আর এইটা কোনো ব্যাপার না, ভালো ছেলে বিয়ে করতে পারবে। তুলি ঠিক বলছে মোহনা, তুমি চলে যাও, তোমাদের এটাই তোমার জন্য ভালো। আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি। আমার সন্তানের দরকার হইলে আমি দত্তক নিব। কত এতিমখানায় বাচ্চা আছে, একটা নিয়ে আসলেই হয়ে যাবে। তাই বলে আমার স্বামীকে আমি কেন ছেড়ে যাব? আমি ওকে ভালোবেসেছি, ছেড়ে দেওয়ার জন্য না, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার জন্য ওর হাত ধরেছিলাম। মা, ব্যস্ততায় ফিরে আসো, তুমি বুঝতে পারছো না? আমার বোঝার দরকার নাই। শুধু আমার বাবা মায়ের কানে কেউ এই কথা তুলবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে। বোন, তুমি কি দিয়ে তৈরি? মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে? তোমায় না দেখলে কখনোই বিশ্বাস হতো না। শোন রাফি, কখনোই ওকে কষ্ট দিস না। নিজের ব্যক্তিগত ভুল নিজের কাছে যত্ন করে রেখে দে। আর এখন একটু শুধরা নিজেকে। মাহিন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে মোহনার সামনে হাঁটু গেড়ে বসে দুহাত ধরে চুমু খেয়ে বলল, আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো জীবনসঙ্গী পেয়েও হারিয়ে ফেলেছিলাম। আমি তোমায় কথা দিচ্ছি, আমার এই নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমায় ভালোবেসে যাব। আর আমি এমনভাবে তোমায় নিয়ে বাঁচতে চাই যাতে জান্নাতে আমি তোমার সাথে থাকতে পারি। আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমি একটা ভালো স্বামী হয়ে দেখাবো, একজন ভালো ভাই, একজন ভালো সন্তান হয়ে দেখাবই। ভালো হইলে ভালো। মাহিন কিছু বলতে যাবে তখনই টিনা বলল, আর হ্যাঁ শোন, আমার ভাস্তা ভাস্তি তোমাকে দত্তক নিয়ে আসতে হবে না। কেন? আপনারা চান না নাকি যে আপনাদের ভাস্তা ভাস্তি থাক? হ্যাঁ অবশ্যই চাই, বাট সেটা আমাদের নিজেদের হবে, আমাদের রক্তে হবে। সবাই অবাক হয়ে গেল। মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে ঠিক বুঝলাম না। মানে হলো, আসলে তোমার কাছে মৃত সেজেছিলাম আর তুলির কাছে এসব মিথ্যা বলেছিলাম। আসলে আমি তুলিকে বিয়ে করতে চাই নাই, তাই এই মিথ্যা নাটক করেছিলাম। মাহিনের কথা শুনে সবাই হা হয়ে গেল। মাহিনের আম্মু আব্বু দুজন সোফায় বসে পড়ল। মোহনা বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। মাহিনকে মারতে লাগলো। ফাজিল একটা। আর কোথায় কোথায় মিথ্যা বলছেন? আজ সব স্বীকার করেন। আর কত মেয়ের সাথে প্রেম করছেন? প্রেম তোমার সাথে করছি, আর তুলির সাথে একটু বাধ্যতামূলকভাবে কথা বলতে হয়েছে, এই আর কি। আর তুলি সরি। আর তোমার থেকে যত টাকা নিয়েছি আমি সব ফিরিয়ে দিব, আমি ইনকাম করে। এই তোমার ছেলেকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে আমি কিন্তু মায়ের হাতে ছেলে খুন হবে। মাহিন মোহনাকে কুলে তুলে নিয়ে দিল দৌড়। টিনা মাহিনের কাণ্ড দেখে হাসতে লাগলো। আসতে যা, পড়ে যাবি দুজন। মাহিন মোহনাকে নিয়ে রুমে চলে গেল। রুমে যেতেই মোহনা রেগে বলল, নামিয়ে দে আমাকে। তোর সাহস কিভাবে হয় আমাকে টর্চার করার? নামিয়ে দে। মোহনার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। মোহনাকে খাটিয়ে শুইয়ে দিল। মোহনা আছোয়া হয়ে বসে বলল, দুই বাবা হোস বা না হোস, এতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার কাছে আসবি না। যেদিন আমি তোকে নিজেকে থেকে কাছে ডাকবো সেদিন আসবি। আর শোন, আগামীকাল থেকে সকালে কৃষকদের সাথে খেতে যাবি, ওদের সাথে কাজ করবি। আর যে টাকা হবে সেই টাকা দিয়ে আমার জন্য খাবার কিনে নিয়ে আসবি। এটা আমি খাবো, না হলে আমি না খেয়েই থাকবো। আচ্ছা ঠিক আছে, আজকে অন্তত আব্বুর টাকায় খাও, সকালে আমি বেরিয়ে পড়বো। গুড। আর পকেটে যে টাকা আছে সব আমার কাছে দে। মাহিন মোহনার হাতে ওয়ালেট দিয়ে দিল। তারপর শার্ট খুলে ফেললো। শার্টের সাথে রক্ত লেগে গেছে। মোহনা মাহিনের দিকে তাকিয়ে বলল, আমার এই জামা আর তোর শার্ট প্যান্ট খুলে ধুয়ে দে। আচ্ছা ওয়েট করো, তোমার পোশাক পরিবর্তন করে দেই। ওকে দে, কিন্তু যদি বেশি কাছে আসতে চাস তাহলে তোর খবর আছে। ওকে, যাব না। মাহিন নিচ থেকে লাগেজ নিয়ে আসতে যাবে, সাথে সাথে দেখে কাজের মেয়ে নিয়ে এসেছে। লাগেজ হাতে নিয়ে মাহিন দরজা লাগিয়ে দিল। তারপর লাগেজ থেকে মোহনার 3 পিস বের করে নিল।
তারপর মোহনার কাছে গিয়ে 3 পিস খুলতে লাগলো। মাহিন মোহনার কাছে যেতে নিলে মোহনার আগে লুক নিয়ে তাকালে সাথে সাথে মাহিন 3 পিস খুলে পরিয়ে দিল। তারপর রক্ত লাগা 3 পিস আর ওর শার্ট প্যান্ট হাতে নিয়ে নিল। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। অনেক কষ্টে ধুয়ে বারান্দায় মেলে দিল। গোসল করতে গিয়ে সারা শরীরে পানি পড়তেই জ্বলতে লাগলো। মাহিন আম্মু বলে চিৎকার দিয়ে উঠল। মোহনা চিৎকার পেয়ে উঠতে যাবে, পরে নিজের পায়ের দিকে তাকিয়ে রাগ হতে লাগলো। মাহিন অনেক কষ্টে গোসল করে তাড়াতাড়ি করে বের হয়ে আসলো। হাফ প্যান্ট পরে আছে, সারা শরীর পায়ে কাটার দাগ আর লাল হয়ে গেছে, কিছু কিছু জায়গায় রক্ত পড়ছে। মোহনা মাহিনের দিকে তাকিয়ে বলল, এখানে এসেছে বসেক, আর হ্যাঁ ফার্স্ট বক্স নিয়ে আয়। মাহিন ফার্স্ট এড বক্স নিয়ে গেলে মোহনা কাটা জায়গাগুলো পরিষ্কার করতে লাগলো। মাহিন ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। মোহনা মাহিনের ব্যথা দেখে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মাঝে মাঝে ফুপিয়ে কাঁদতে লাগলো। মাহিন পেছনে ঘুরে বলল, কান্না করো না, আমি ঠিক আছি। মোহনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোর জন্য কেন কান্না করতে যাব? আমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে, তাই আমি কাঁদছি। ও আচ্ছা, তাহলে তোমার আব্বু আম্মুকে কল দাও। পরে দিব, তুই চুপ করে থাক। মাহিন চাদর খামছে ধরে থাকলো। মোহনা চোখের পানি ফেলতে ফেলতে পুরো শরীর ব্যান্ডেজ করে দিল। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এইসব নিয়ে সরেক। ও হ্যাঁ শুনেক, আমি একটু ফ্রেশ হব, আমাকে পানি নিয়ে এসে দে। মাহিন ওয়াশরুম থেকে মগে করে পানি নিয়ে আসলো আর বালতি নিয়ে এসেছে। পানি দিয়ে মুখ ধুয়ে দিতে লাগলো আর তোয়ালে দিয়ে হাত মা মুছে দিল। তারপর মোহনাকে বলল, মোহনা, তোমার ফোনটা একটু দিবে? আমি একটু রাকিব ভাইয়াকে কল দিব। কেন, তোর ফোন কি হয়েছে? আমারটা নষ্ট হয়ে গেছে, প্লিজ দাও না। মোহনা ফোনটা দিলে মাহিন রাকিবকে কল দিল। রাকিব কল রিসিভ করে বলল, হ্যাঁ বোন বল। ভাইয়া আমি মাহিন। ভাইয়া প্লিজ ফোন কাটবেন না, আমার কথাটা পুরো শুনেন। তোমার কাছে মোহনার ফোন কেন? আর কি বলবে তাড়াতাড়ি বলো। ভাইয়া আমার রাগ কেন আপুর উপরে খাটালেন? আমি জানি আমি অনেক বড় ভুল করছি, তাই বলে আপনি আপুকে বের করে দিবেন? ভাইয়া একটা কথা মনে রাখবেন, আমি খারাপ জন্য আমার বোন খারাপ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা হাতে যেমন 5টা আঙ্গুল সমান হয় না, একটা ফ্যামিলিতে তেমন একজনের মতো সবাই হয় না। আচ্ছা সব বুঝলাম, তা তোমাকে কে বলল আমি তোমার বোনকে বের করে দিয়েছি? তোমার কি মনে হয় আমি তোমার জন্য আমার স্ত্রীকে আমি বের করে দিব? আমার বউ কেমন আমি জানি, সেখানে তার ভাইয়ের জন্য তাকে কেন আমি বের করে দিব? তাহলে আপু আম্মু যে বললো? কি তার মানে তোমার বোনের কোনো প্ল্যান ছিল? আমি এবার গেছি ফেসে। এই তুমি আমার বোনকে বলো না, আমি তোমাকে এটাই বলে দিয়েছি। আচ্ছা ফোন রাখো, তোমার বোন কল দিচ্ছে। রাকিব কল কেটে দিল। মাহিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটের উপরে বসলো। মোহনা মাহিনকে বলল, কি হয়েছে? আপু মিথ্যা বলেছে, আপুকে বের করে দেয় নাই। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার গোষ্ঠীর মানুষ খারাপ না, ভাইয়ের জন্য বোনের উপরে অত্যাচার করবে? ধন্যবাদ। কেন? এমনি। আচ্ছা তোমার জন্য খাবার নিয়ে আসি। ক্ষুধা নাই। ক্ষুধা অবশ্যই আছে, ওইটা আমি খাবার নিয়ে আসি। মাহিন রুম থেকে বের হয়ে নিচে গেল। লুকিয়ে রান্নাঘরে ঢুকে মোহনার জন্য খাবার নিতে যাবে, তখনই মাহিনের আম্মু বলল, তুই খাবার কেন নিচ্ছিস? মোহনার জন্য নিচ্ছি। ও আচ্ছা, তোমার তো খেয়াল নেই, মেয়েটা তো এত দূর থেকে জার্নি করে এসেছে। মাহিন খাবার নিয়ে চলে গেল। রুমে গিয়ে দেখে মোহনা চোখ বন্ধ করে আছে। মাহিন পাশে বসে বলল, শুনছো? মাহিনের কণ্ঠ পেয়ে চোখ খুলে মাহিন ভাতের ডলা পাকিয়ে মুখের সামনে ধরল। মোহনা এক ঝটকায় ফেলে দিল। মাহিন অবাক হয়ে বলল, কি হয়েছে? বারবার তুই খাটের উপরে কেন বসিস? দূর থেকে কি খাওয়া দাওয়া যায় না? সরি। মাহিন দাঁড়িয়ে থেকে মোহনাকে খাইয়ে দিতে লাগলো। মাহিনের 2 হাত পা ব্যথায় টনটন করতে লাগলো। মাহিন মোহনাকে খাওয়া দাওয়া শেষ করে পানি খাওয়া দিল। ফ্লোরে থাকা ভাতগুলো তুলে নিচে গিয়ে রেখে আসলো। রুমে এসে সোফায় বসে পড়ল। কপালে হাত রেখে সোফার সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলল। বসে থাকতে থাকতে মাহিন ঘুমিয়ে যায়।
পড়ে যেতে নিবে সাথে সাথে জেগে ওঠে। চোখ খুলে দেখে সারা রুম অন্ধকার হয়ে গেছে। মাহিন উঠে লাইটটা জ্বালিয়ে দিল। মোহনা চোখ খুলে উঠতে যাবে, সাথে সাথে মাহিন ধরে আছোয়া হয়ে শুয়ে দিল। মাহিনের হাতের স্পর্শ মোহনায় চমকে গেল। তোর হাত এত গরম কেন? ও কিছু না, মনে হয় ঘুমিয়েছিলাম তাই গরম হয়ে গেছে। মোহনা মাথায় হাত দিতে যাবে, সাথে সাথে মাহিন সরে গেল। মাহিন বলল, ফ্রেশ হবে কি? মাথা সরিয়ে ফেলি কেন? তোকে সরিয়ে ফেলতে বলছি আমি? আরে তেমন কিছু হয় নাই তো, একটু মাথা গরম হয়েছে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি পানি নিয়ে আসছি। মাহিন ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে এসে মোহনাকে হাত মুখ ধুইয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমি নিচে যাব, এখানে একা থাকতে ভালো লাগছে না। ওয়েট করো। মাহিন মোহনাকে কোলে তুলে নিল। মোহনার শরীর পুড়ে যেতে লাগলো। মোহনা বলে উঠল, আমাকে নামিয়ে দাও, আমার শরীর পুড়ে যাচ্ছে। মাহিন হুইল চেয়ারে বসিয়ে দিল। মোহনার আগে লুক নিয়ে বলল, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে আর তুই বলস সামান্য মাথা গরম হয়েছে। এইটা কিছু না, সামান্য তো। আচ্ছা তোমাকে হুইল চেয়ার করে নিয়ে যাই। মাহিন মোহনাকে নিয়ে যেতে লাগলো। সিঁড়ি থেকে আস্তে আস্তে নামতে লাগলো। মাহিন মোহনাকে দেখে টিনা বলল, কোলে করে নিয়ে আসতে পারোস না? এইভাবে পড়ে যাবে না। ভাবি ওর শরীর জ্বলে পুড়ে যাচ্ছে আর আমাকে বলে সামান্য শরীর গরম হয়েছে। না কই, তেমন কিছু না। মাহিন মোহনাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। টিনা মাহিনের শরীরে হাত দিয়ে বলল, আর কত চালাবি আমাদের? মরার খুব ইচ্ছে জেগেছে নাকি? আব্বু ওর শরীর দেখো কি অবস্থা। দূর বলতেছি কিছু হয় নাই। মাহিন কথাটা বলে বাইরে চলে গেল। রাত 10টায় বাসায় ফিরে আসলো। সবাই মাহিনের দিকে তাকিয়ে বলল, কি রে, কোথায় ছিলি? আর এখন ফেরার সময় হলো, যা মোহনার জন্য খাবার নিয়ে যা, ওকে খাইয়ে দে। মাহিন খাবার হাতে দিতে যাবে, ওর আম্মু চমকে উঠল, হাত ধরে বলল, তোর হাতে ফোসকা পড়লো কিভাবে? ও কিছু না। মাহিন খাবার নিয়ে উপরে চলে গেল। মাহিনের আব্বু বলে উঠল, এত অবাক হওয়ার কিচ্ছু নেই, তোমার ছেলে ভ্যান চালিয়ে এসেছে। হোয়াট? এসব কি বলো? ঠিক বলেছি, আমাকে কমরুল ফোন দিয়ে বলেছে তোমার ছেলে কোথায় যায় না যায় সব জানি। এইসব কি করে হয়েছে? এইসব কিছু তো আমার ছেলে। ওকে দিয়ে এমন কাজ কখনো মানায় কি? খেটে খাইতে শিখুক, নতুন নতুন অভিজ্ঞতা হওয়া ভালো। মাহিন খাবার প্লেট নিয়ে রুমে গিয়ে দেখে মোহনা শুয়ে থেকে কারোর সাথে কথা বলছে। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মোহনার সামনে গিয়ে পকেট থেকে 40 টাকা বের করে দিয়ে বলল, এইটা আমার প্রথম ইনকাম। 40 টাকা কিভাবে ইনকাম করলে? আমি ভ্যান চালানো শিখছি, তারপর 3 ঘন্টা থেকে থেকে এই 40 টাকা ইনকাম করতে পারছি। গুড, সকালে এই টাকা দিয়ে আমার জন্য পাউরুটি চা কিনে নিয়ে আসবে। আচ্ছা, কিন্তু চা পাউরুটি খেয়ে কি তোমার পেট ভরবে? তুমি ভালো জানো, যদি পেট ভরিয়ে খাওয়াতে চাইতে তাহলে আরো টাকা ইনকাম করতে পারতে। আমার ভ্যানে কেউ উঠতে চায় না, মুখ ঢেকেছিলাম তাই কেউ আমার ভ্যানে ওঠে নাই। আচ্ছা যাই হোক, খাওয়া দাও। মাহিন মোহনাকে খাইয়ে দিতে যাবে, সাথে সাথে ওর হাতের দিকে নজর গেল। মোহনা কিছু বলতে গিয়েও বলল না। মাহিন খাবার খাইয়ে দিতে লাগলো, হাত জ্বালা করতে লাগলো। হাতে কিছুক্ষণ পর পর ফু দিয়ে দিয়ে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হলেই মোহনা বলল, আর খাবো না, বাকিটুকু তুমি খেয়ে ঘুমিয়ে যাও, আর টেবিলের উপরে মেডিসিন আছে, খেয়ে নিও। মোহনা চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মাহিন খাবারটা তাড়াতাড়ি করে খেতে লাগলো। তারপর মেডিসিন খেয়ে সোফায় বসে ভাবতে লাগলো। আজ বুঝলাম মানুষ ভাতের জন্য এমন কেন করে। গরিব মানুষরা কত কষ্ট করে, আর আমাদের মতো কত মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সম্মান করতে জানি না। লাইট অফ করো, ঘুমাবো। আমি কি তোমার পাশে ঘুমাতে পারবো নাকি সবাই ঘুমাবো? আচ্ছা খাটে শুয়ে পড়ো, বাট খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না। ওকে। মাহিন লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে খাটের একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। শরীর ব্যথা করতে লাগলো। মাহিনের অনেক শীত লাগলো। মাহিন উঠে আলমারি থেকে ল্যাপ কম্বল বের করে গায়ে দিয়ে শুয়ে পড়ল। মাথায় যেন কান্না চলে আসলো।
অনেক কষ্টে কান্না থামিয়ে কাঁপতে লাগলো। মোহনা পেছনে ঘুরে তাকাবে ভেবে তাকালো না। মোহনা অঝরে চোখে পানি ফেলতে লাগলো। মাহিন অনেক কষ্টে ঘুমিয়ে গেল। মোহনা মাহিনের দিকে গিয়ে দেখে ঘুমের ভেতরে কাঁপছে। মোহনা আস্তে আস্তে চেক করলো মাহিন জেগে আছে নাকি। চেক করে দেখে ঘুমিয়ে আছে। মোহনা আস্তে আস্তে হুইল চেয়ারে বসে মাহিনের রুম থেকে তেল খুঁজতে লাগলো। রুমের ভেতর কোথাও তেল খুঁজে পেল না। উপায় না পেয়ে অনেক কষ্টে খাটে উঠে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভাবল, কেন আমার সাথে এমন করলে? কেন আমার ভালোবাসাটা এত দেরি করে বুঝলে? কেন আমাকে ধোকা দিলে? আজ তোমার এমন অবস্থা হতো না যদি আমাকে ধোকা না দিতে। মোহনা মাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে মাহিনের ঘুম ভাঙলে মোহনাকে আস্তে আস্তে বালিশে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে মুখে গামছা দিয়ে ঢেকে বের হয়ে গেল। কামলা হাটে গিয়ে দাঁড়ালো। মাহিনকে কেউ কামলা নিল না। মাহিন উপায় না পেয়ে ভ্যান ওখানে দিয়ে ভ্যান নিয়ে চালাতে লাগলো। স্টেশনের কাছে গেলে হঠাৎ করে মাহিনের ভ্যানে মোহনার আব্বু আম্মু এসে উঠল। ওদের লাগেজটা গাড়িতে তুলে ভ্যান চালাতে লাগলো। মোহনার আম্মু মাহিনের নামে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু মাহিন কিছু বলল না। চুপচাপ গাড়ি চালাতে লাগলো। ওদের বাসার সামনে গিয়ে নামিয়ে দিল। ভাড়া দিতে যাবে তখনই মাহিন না নিয়ে ভ্যান নিয়ে চলে গেল। অবাক হয়ে ডাকতে লাগলো, মাহিন শুনল না। উপায় না পেয়ে ভেতরে চলে গেল। মাহিন আবার ভাড়া ধরতে লাগলো। 9টার দিকে মোহনার জন্য ভাত তরকারি আর সাথে চকলেট কিনে নিয়ে আসলো। ভেতরে ঢুকতেই শুনতে পেল, মোহনা তুমি এমন পাগলামি করো না তো, খাবার খেয়ে নাও। ওই আসলে বলো, তুমি খেয়ে নাও। আর আন্টি, এইটা কি করতে পারবো না। আমি পেট ভরে খেয়ে থাকবো, আর ওই না খেয়ে জ্বর নিয়ে ভ্যান চালিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে না। আন্টি, ওই যা নিবে সেটাই খাবো। মাহিন মোহনার কথা শুনে ভেতরে ঢুকে বলল, মোহনা, তোমার জন্য ভাত মাংস নিয়ে এসেছি। এইগুলো কোথায় পেলে? 500 টাকা ইনকাম করছি। সকালবেলা বের হইলে ভালো ইনকাম হয়। সেইটা দিয়ে 50 টাকার ভাত কিনছি, আর 120 টাকা দিয়ে মুরগি মাংস কিনছি। আর আপুর জন্য চকলেট আর তোমার জন্য নিয়ে এসেছি। মাহিনের কথা শুনে মাহিনের আম্মু কান্না থামাতে না পেরে রান্নাঘরে চলে গেল। টিনার হাতে চকলেট দিলে টিনা মাহিনের হাত জড়িয়ে ধরে কান্না করতে করতে মাহিনের হাতে চুমু দিতে লাগলো। আপু কি করছো? আমার হাতে ময়লা ছাড়ো। আর আঙ্কেল আন্টি কেমন আছেন? ও আচ্ছা, তার মানে সকালে আমাদের তুমি নিয়ে এসেছো, এই জন্য ভাড়া না নিয়ে চলে গেছো? না মানে আঙ্কেল আন্টি আপনারা থাকেন, আমি আপনার মেয়েকে নিয়ে যাই। ওরে অনেক ক্ষুধা লাগছে মনে হয়। মাহিন মোহনার হাতে খাবারের প্যাকেটটা হাতে দিয়ে কোলে তুলে নিল। তারপর রুমে চলে গেল। টিনা ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি আর এসব সহ্য করতে পারছি না। প্লিজ ওকে ক্ষমা করে দাও, যাকে আমি ছোটবেলা থেকে নিজের হাতে খাইয়ে বড় করছি, আর তাকে এইভাবে কষ্ট পেতে দেখতে আর পাচ্ছি না। এই জ্বরওয়ালা শরীর নিয়ে ফ্যান চালাচ্ছে, আর আব্বু ওকে খেতেও দেয় না। আব্বু প্লিজ এইসব নাটক বন্ধ করো। আমার ভাই যেমনই হোক আমার ভাই, খারাপ হলেও আমার ভাই, ভালো হলেও হবে। ওর টাকা পয়সা ওই উড়াবে, এখানে তোমরা না করার কে? আর কিছুদিন যেতে দে। আর কিছুদিন? হ্যাঁ, আমার ভাই মৃত হলে খুশি হবে নাকি? তোমার ধারণা আছে ওর কি পরিমাণের জ্বর? নাপা খাইলে এই জ্বর ঠিক হবে নাকি? রাগের বলে আমি ওকে কত মেরেছি। আমি এই হাত রাখবো না। টিনা হাতে আঘাত করতে যাবে, সাথে সাথে ওর আব্বু ধরে ফেলল। আচ্ছা, আমি মোহনার সাথে কথা বলে দেখব। এদিকে মাহিন মোহনাকে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে প্লেটে খাবার বেড়ে নিল আর বলতে লাগলো, আগামীকাল থেকে রান্না করতে হবে বাড়িতে। হোটেলে সকালে পরোটা ছাড়া কিছুই পাওয়া যায় না। একটা মাত্র দোকানে এই ভাত পেয়েছি। ও আচ্ছা। মাহিন মোহনার কাছে দাঁড়িয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। মোহনা মাহিনের হাতের অবস্থা দেখে চোখের পানি ফেলতে লাগলো। মাহিনের হাত ধরে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, তোমার এসব কাজ আর করতে হবে না, আর যাবে না প্লিজ। তুমি আর কোনো দিন আমাকে ধোকা দিও না, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। মোহনা কথাগুলো বলে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন মোহনার মাথায় চুমু দিয়ে বলল,
জান তুমি তো আমার ইনকামে খেতে চাইছো, আর তোমাকে যে কষ্ট দিয়েছি ওই কষ্টের কাছে এগুলো কিছুই না। আমার জামাই আমাকে দিয়েছে, এতে তোমার কি? হ্যাঁ, একদম আর কোনো কাজ করতে যাবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবে, এতেই অনেক। তাহলে কাজ না করলে খাবে কি? আমার শ্বশুর বা আমার বাপের কি কম আছে নাকি যে আমাদের না খেয়ে থাকতে হবে? মাহিন ফিক করে হেসে দিল। মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে, আসো কেন? না কিছু না, খাবার খেয়ে নাও পুরোটা। আমি খাওয়াই দিই। মোহনা মাহিনকে খাইয়ে দিতে লাগলো আর মোহনা নিজে খেতে লাগলো। মাহিন মোহনাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার মিষ্টি বউ। আমার দুষ্টু বর। কথাটা বলে দুজন ফিক করে হেসে দিল। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগলো বলতে ভুলবেন না। আর দুঃখিত দেরি করে গল্প দেওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পড়ার জন্য ও শোনার জন্য।